আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আজকের আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। তোমরা একটু ঝটপট আমাকে জানিয়ে দাও যে আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, প্লাস আমার বোর্ডের লেখাগুলো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সেইটা একটু সবার আগে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। খুব দ্রুতই আমরা আমাদের যে আজকের আইসিটি ক্লাস রয়েছে সেই আইসিটি ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আজকে হচ্ছে আমরা আমাদের সংখ্যা পদ্ধতি পর্ব 2 নিয়ে কথাবার্তা বলবো। সো আজকে চেষ্টা করব, আজকের এই ক্লাসে ছোট্ট একটা ক্লাস হবে, ছোট্ট একটা ক্লাস না, ইনশাআল্লাহ ভালোই একটা বড় ক্লাস হবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের টাইপ টু বলতেছি, টাইপ 3 টাই আমরা আজকের ক্লাসে কি করব, শেষ করার চেষ্টা করব। সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো রূপান্তরের হচ্ছে আমরা 4টা রুল শিখছি, আজকের ক্লাসে আমরা আরো 5টা রুল শিখবো। তো বলতেছি যদিও 5টা রুল, কিন্তু আসলে আমি 5টা রুল না, মাত্র তোমাকে 2টা রুল শিখাবো আজকের ক্লাসে। সেই 2টা রুল যদি তুমি শিখো তাহলে মোটামুটি হচ্ছে 9টা রুলই শেখা শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো তোমরা একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সাথে ক্লাসটিতে। আমরা খুব দ্রুতই আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। সো দেরি করিও না আর কি, ঠিক আছে? ঝটপট চট জলদি কি হয়ে যাও, যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ওকে, চলো আমরা শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা যেটা বলতেছি আর কি, আমি একটু কথা বলতে বলতে ততক্ষণ হচ্ছে তোমরা যুক্ত হয়ে যাও। ওকে, আচ্ছা। তো আশা করি সকলের প্রিভিয়াস যে খাতাটা সেটা আছে, আইসিটি খাতা বলছিলাম আলাদা বানাইতে, সে আলাদা খাতায় অবশ্যই তোমরা কি করবা, নোট ডাউনগুলো করবা। তো আমাদের হচ্ছে আজকে হচ্ছে কি বললাম, সংখ্যা পদ্ধতির রূপান্তর। দেখো এমসিকিউ কিন্তু 34টা এমসিকিউ আসছে। সো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এমসিকিউ গুলো আমরা দেখবো অবশ্যই। সিকিউ ক বা খতে কিন্তু আসে না, কারণ রূপান্তর তো ম্যাথে তো আসলে আর ক খতে থেকে দিতে পারে না আর কি, ঠিক আছে? কিন্তু কিন্তু কথা আছে, গ বা ঘতে দেখো 37 বার গতে আসছে, তাহলে গর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে তো হচ্ছে আমাদের কি সিকিউ যে বড় প্রশ্নগুলো আছে, সেই সিকিউ বড় প্রশ্নগুলোতেও কি বলেন তো এই জিনিসটা আসে আর কি, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমাদের কি বলেন তো পরীক্ষার গুলোতে অবশ্যই এই জিনিসগুলো কি করতে হবে, দেখতে হবে। ওকে, জাস্ট একটা মিনিট। আমি যাব আইসিটি মাস্টার 5.0 তে। সকল কিছু ঠিক আছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে হ্যাঁ ভাইয়া সকল কিছু ঠিক আছে, ঠিক আছে? তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমরা শুরু করি আমাদের রূপান্তরের যে পর্ব 3টা আছে। সো দেখো আমরা এখানে লিখে রাখছি রুল 5। কত নাম্বার জিনিসটা নিয়ে কাজ করব আমরা? আমরা কাজ করবো হচ্ছে আমাদের রুল 5। রুল 5 এ কি দেওয়া আছে দেখেন তো, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যাইতে হয় সেটা। তো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য আসলে আমরা নতুন কোনো রুল শিখবই না, ঠিক আছে? আমরা একটু চুরিবিদ্যা ইউজ করব। আমরা একটু কি করব, আমরা একটু চুরিবিদ্যা ইউজ করব, ঠিক আছে? সো অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেলে যাইতে হয় তাহলে আপনি মনে রাখবেন, আপনার যে প্রথম যে কাজ, 2টা পদ্ধতিতে করা যায় আর কি। তাহলে 1 নাম্বার পদ্ধতি হইতে পারে হচ্ছে এইটা, 1 নাম্বার পদ্ধতি হইতে পারে এটা। এই পদ্ধতিটা কি বলতে পারি আমরা, এই পদ্ধতিটাকে আমরা বলতে পারি চোরা বুদ্ধি 1। এই চোরা বুদ্ধি 1 আমরা কি করব, আমার যে অক্টাল সংখ্যাটা আছে, সেই অক্টাল সংখ্যাকে আমি সবার আগে বাইনারিতে কনভার্ট করব। জিনিসটা মনে হয় আপনাদের শিখাইছিলাম, অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে করতে হয়, রূপান্তর 1 রুল 1। তাহলে অক্টাল সংখ্যাকে আমি বাইনারিতে রূপান্তর করার পর দেন যেই বাইনারি সংখ্যাটা আছে সেটাকে আমরা হেক্সাডেসিমেল, এইচ তে বুঝলাম হেক্সা, ডি তে বুঝলাম ডেসিমেল, তাহলে এইচ ডি দ্বারা প্রকাশ করলাম, সেই হেক্সাডেসিমেলে কি করব ভাইয়া, কনভার্ট করব, ঠিক আছে? সো দেখেন এই জিনিসটা এখন আপনি জানেন। কি জানেন ভাইয়া? ভাইয়া অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর আপনাকে আমি শিখাইছি, কোথায় শিখাইছি? সবাই বলবেন ভাইয়া রুল 1 শিখাইছেন। ওকে, আচ্ছা। বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল ভাই কোথায় শেখানো হয়েছে? সকলেই বলবে ভাইয়া এটা আপনি শিখেছেন আমাকে রুল কোথায়, রুল 4-এ। দেখেন তো আছে না, আপনাদের খাতায় লেখা আছে না, এটা শিখেছি রুল 1-এ, এটা শিখেছি রুল 4-এ। তা দেখেন 1 আর 4-কে কম্বাইন করে রুল 5টা বানানো হয়েছে। আর এই যে রুল 5 আছে, এই যে রুল 5 আছে, এই রুল 5টা হচ্ছে কোথায় বলেন তো? এই কোশ্চেনটা হচ্ছে সিকিউ গড় জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, 5 আর 6। কারণ এখানে দেখেন ওই বুঝলাম না, প্রথম যে 4টা রূপান্তর ছিল,
সেগুলো কিন্তু একদম ছোট ছোট জিনিস, ঠিক আছে? বলছিলাম এই দুইটাকে মিক্স করে দেয়, তাই এইখানে হচ্ছে মিক্সটা হয় আর কি। তাহলে এইটা একটা পদ্ধতি হইতে পারে, এটা একটা অল্টারনেটিভ হইতে পারে, অথবা অথবা আমরা আরেকটা অল্টারনেটিভ কি করি এখানে ইউজ করে থাকি, অথবা এমনও করতে পারি, অথবা আমরা এমনও করতে পারি, সেটা হচ্ছে আমার যে অক্টাল সংখ্যাটা আছে, আমার যে অক্টাল সংখ্যাটা আছে সেই অক্টাল সংখ্যাকে আমি চাইলে কি করতে পারি, এই অক্টাল সংখ্যাকে আমি চাইলে ডেসিমেলে নিতে পারি। কোথায় নিতে পারি ভাইয়া? এই অক্টাল সংখ্যাকে আমি চাইলে ডেসিমেলে নিতে পারি। দেন দেন হচ্ছে আমার যে ডেসিমেল সংখ্যাটা আছে সেটাকে আমরা হেক্সাডেসিমেলেও কি করতে পারি বলেন তো, নিতে পারি। সো এটা করতে গেলে একটু সময় বেশি লাগবে, এটা করতে গেলে একটু বড় হয়ে যাবে। সো আমরা সেই বড়টার দিকে না যেয়ে আমরা কি করব, ছোট পোর্শনের দিকে কি করব ভাইয়া, চলে আসবো, ঠিক আছে? এই পোর্শনটাতে কি হবে ভাইয়া, একটু বড় হয়ে যাবে। ওকে, সো আমরা আজকের ক্লাসেই শিখবো কিভাবে অক্টাল থেকে ডেসিমেলে নিতে হয়, রুল 7-এ শিখবো। ওকে, তো আশা করি বুঝতে পারছি। তো দেখেন যশোর বোর্ড 2025 সালে আসা একটা কোশ্চেন আমরা এখন সলভ করব। বলছে 1250 এটা একটা অক্টাল সংখ্যা, এর সমতুল্য হেক্সাডেসিমেল মানটা কত? তার প্রথম কাজ কি, অক্টালকে আমার বাইনারিতে নিতে হবে। তাহলে অক্টালকে যদি বাইনারিতে নিতে হয় 2 এর পাওয়ার কত দিলে 8 হয়, 3 দিলে। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে একটা 3 বিটের কি করতে হবে ভাইয়া, একটা 3 বিটের একটা কোড লিখতে হবে সবার আগে। তাহলে চলেন আমরা সেই 3 বিটের যে কোডটা আছে সেই 3 বিটের কোডটা কি করে নিই সবার আগে। সবার আগে হচ্ছে কি করতে হবে, আমাদের কোড লিখতে হবে, তাই তো? কত বিটের কোড? সবার আগে আমাদের কোড হচ্ছে 3 বিটের একটা কোড। এই 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 তো সবার আগে হচ্ছে আমরা 3 বিটের একটা কি করব, একটা কোড লিখবো। ওকে, ডান, অল সেট। তাহলে প্রথম হচ্ছে কোথা থেকে শুরু হবে, কোডের প্রথমে শুরু হবে 1, তারপর 1 এর দ্বিগুণ করব কত হবে 2, 2 এর দ্বিগুণ করব কত হবে 4। তাহলে 1 2 4 এই হচ্ছে কথা। এবার আসবো আমরা 1 কিভাবে পাবো, 1 কিভাবে পাবো বলেন? 1 তো জাস্ট 1 এর নিচে একটা 1 দিলেই 1 চলে আসবে, বাকি ঘর খালি, খালি ঘরে কি দিতে বলছিলাম, বড় বড় আন্ডা। ওকে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 কিভাবে পাবো ভাইয়া বলে, 2 এর নিচে একটা 1 দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে 2 1 কে 2, তারপর এই ঘর খালি, সেই খালি ঘরে কি করতে হবে, বিশাল বিশাল আন্ডা দিতে হবে। তারপর হচ্ছে 5 কিভাবে পাবো ভাইয়া বলবে, 4 আর 1 যোগ করলে কত ভাইয়া 5। তাহলে এই 4 আর 1 যোগ করলাম কত হলো 5, একটা ঘর খালি, খালি ঘরে একটা আন্ডা, 0 মানে তো ভাই সবগুলোতে 0 দিতে হবে, তাই তো? তো আমি দেখাইলাম না আর কি, তো আমি এখানে দিয়ে দিব। তো আলটিমেটলি দেখেন যদি অক্টালকে এবার যদি বাইনারিতে নিই তাহলে কত আছে, হচ্ছে যেরকম 0 0 1। ওকে, খুব সুন্দর কথা। তারপর হচ্ছে কত 0 1 0, ভেরি সুন্দর কথা। তারপরে কত 1 0 1। ওকে, ডান। এবং 0 0 যেটা আছে কয়টা 0 দিতে হবে, 1 2 3। অনেকে দেখা যায় আবার ভুলে যেতে পারে, ভাই আমি দিয়ে দিই 1 2 3, এটা হচ্ছে তার জন্য 0-র জন্য। তাহলে এই যেটা পাইলাম, এটা হচ্ছে কত ভাইয়া, এটা হচ্ছে বাইনারি। তাহলে এইটা করার জন্য আপনি পাবেন পরীক্ষার হলে 1.5 নাম্বার বা 1 নাম্বার দিবে যদি এতটুকু ঠিক লিখেন। তো আর বাকি একটু ঠিক করে লেখার জন্য বাকি পোর্শনের কাজ করতে হবে। এইবার আমরা কি বলছিলাম, এবার আমাদের কাজ কি ভাইয়া, এবার আমাদের কাজ হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমেল নিতে হবে। তাহলে বাইনারি টু হেক্সাডেসিমেলে 2 এর উপর কত বার দিলে 16 হয় 4। তাহলে কি করতে হবে, 4 বিট করে গ্রুপ, কত বিট করে 4 বিট করে গ্রুপ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিকে আসবে গ্রুপটা, দেখো 1 2 3 4, এই 4 বিট মিলে একটা গ্রুপ, এই 4 বিট মিলে একটা গ্রুপ। তারপর আবার 1 2 3 4, এই 4 বিট মিলে একটা গ্রুপ। ওকে, 4 বিট মিলে একটা গ্রুপ। তারপরে 1 2 3 4, বাহ ভালো জিনিস, 4 বিট করে সবগুলোকে দেওয়া আছে। তো এই 4 বিট গ্রুপ করা শেষ। এবার কাজ কি, এইবার কাজ হচ্ছে ভাইয়া আবার 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 আরেকটা কি করতে হবে, আরেকটা কোড লিখতে হবে। এবার কোডটা শুরু করবো কই থেকে, কোডের শুরু হবে কই থেকে, 1 থেকে। কোডের শুরু তো সবসময় 1 থেকে, তাহলে 1 দিব। এবার 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4, 4 এর দ্বিগুণ কত 8। ওকে, বসিয়ে দিলাম। এইবার কাজ কি, এইবার কাজ হচ্ছে সংখ্যাগুলো কি করবো, জাস্ট বসিয়ে দিব। তা বসাই 0 0 1 0, তাহলে বসাই 0 0 1 0। তারপরে 0 0 1 0 গেল, 1 0 1 0 1 0 1 0। তারপরটাতে 1 এর পর 3টে 0, 1 এর পর 1 2 3। তাহলে এবার দেখো 2 8 আর 2 10, 10 কি লিখবো বলছিলাম, কখনো 2টা লিখবো না, 10-এর পরিবর্তে কখন লিখতে পারি, a কে লিখতে পারি। তাহলে এটা মানে কত a, আর এখানে কত 8, 2 a 8। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এটার মান, আলটিমেট মান হচ্ছে 2। 10 তো লিখতে পারবো না, 10-এর পরিবর্তে আমরা a লিখতে পারি, ইয়েস। তারপর হচ্ছে কত 8। তাহলে এই যেটা পাবো এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের আনসার, 2a8 2a8। এই তো সকলে একদম কি বলেন তো পারফেক্ট আনসার দিছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের মেইন যে জিনিস, মেইন পোর্শনের আমরা আনসারটা কি করে ফেললাম ভাইয়া, এখান থেকে সুন্দরভাবে কি করে ফেললাম, দিয়ে দিলাম। আশা করি সকলে কি করতে পারছি, ক্লিয়ার করতে পারছি।
দেখেন তো একদম ইজি না। আপনি চাইলে অক্টাল টু ডেসিমেলও নিতে পারেন, দেন ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নিতে পারেন। যেহেতু এখন আমরা শিখি নাই, আমরা যেটা শিখছি সেটা দিয়ে কি করব, কাজ চালাই নিব আর কি, ঠিক আছে। তো আমরা কি করে ফেললাম অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সারা এবং তনুশ্রী দুইজনে সঠিক আনসার দিছে। ওকে, আশা করি অন্য যারা করতেছে তারাও আমাদের সাথে কি হচ্ছে, মিলে যাচ্ছে আর কি, ঠিক আছে। সো আমাদের এটা ডান। এবার সে নেক্সট 1 2 3 কে হেক্সাডেসিমেলে নিতে বলছে, সেম জিনিসটাই ঢাকা বোর্ড 2024 সালে আসছে। এটা আমি তোমাদের জন্য HW রাখছি, ঠিক আছে, এটা আমি তোমাদের জন্য HW রাখছি। ওকে, সো এটা তোমরা নিজ দায়িত্বে কি করে ফেলবা। ওকে, এবার আসি আমরা রুল 6টা দেখাবো, রুল 6টা করবো, ঠিক আছে। রুল 6 কি বলা হয়েছে দেখেন তো, এটা হেক্সাডেসিমেল টু অক্টাল, ঠিক উল্টা, ঠিক আছে। হেক্সাডেসিমেল টু কি করবো এবার, হেক্সাডেসিমেল টু উল্টা অক্টাল করবো। তাহলে আমাদের কাজ কি, এটাও 2 নিয়মে করা যায়, আগের সে মতোই সেই 2 নিয়ম। প্রথমে হেক্সাডেসিমেল, তার মানে হচ্ছে এইচ তে হেক্সা, ডি তে ডেসিমেল। তাহলে এই হেক্সাডেসিমেলটা যেটা হচ্ছে আমাদের 16 বেস, এই জিনিসটাকে আমি সবার আগে কোথায় নিব, এটাকে আমি সবার আগে বাইনারিতে নিব, ঠিক আছে। এটাকে আমি সবার আগে কোথায় নিব, এটাকে আমি সবার আগে বাইনারিতে নিব। ওকে, নিয়ে নিলাম হচ্ছে বাইনারি 2। দেন এই বাইনারিটাকে এখন আমি কি করব, অক্টালে নিব। এই বাইনারিটাকে এখন আমি কি করব, অক্টালে নিব। ভাইয়া এগুলো কি কোথাও শেখানো হয়েছে, এইগুলো কি কোথাও শেখানো হয়েছে? অবশ্যই আশা করি শেখানো হয়েছে। কোথায় ভাইয়া, হেক্সাডেসিমেল টু বাইনারি আপনি শিখেছেন রুল 2 এ। এই পোর্শনটুকু ভাইয়া আপনি শিখেছেন কোথায়, এই পোর্শনটুকু আপনি শিখেছেন ভাইয়া রুল 2 এ। ওকে, আচ্ছা ভাইয়া বাইনারি টু অক্টাল কোথাও শেখানো হয়েছে ভাইয়া, কোথায় রুল, কোথায় রুল হচ্ছে 3 এ। তাহলে এই জন্যই বলছিলাম আজকের ক্লাসে আসার আগে বলছিলাম রুল 1 থেকে 4 পর্যন্ত একবার রিভাইজ দিয়ে আসেন। রুল 1 থেকে 4 পর্যন্ত রিভাইজ দিয়ে আসলে এগুলো আপনার জন্য কি লাগবে বলেন তো, পানি লাগবে। দেখেন তো এটা পারেন না, রুল 2 আর 3 কে মিক্স করে কত বানাইছি, 6 বানাইছি। শিখছি কিন্তু 1 আর 3, ঠিক আছে। 1 নম্বরে যা ছিল 2 এ কিন্তু তাই ছিল, সেম নিয়ম। আবার 2 এ 3 এ যা ছিল 4 এ কিন্তু সেম নিয়ম ছিল। তার আলটিমেটলি 2টা রুল শিখে 6টা কাজ আপনি করে ফেলছেন, ঠিক আছে। 2টা রুল শিখে কয়টা কাজ করে ফেলছেন, 6টা কাজ কিন্তু করে ফেলছেন। তাহলে চলেন এটাকে আমরা চাইলে এভাবে না লিখে অন্য আরেকটা ভাবেও কি করতে পারি ভাইয়া, এই জিনিসটাকে আমরা চাইলে দিতে পারি। সেটা কিভাবে দিতে পারি, সেটা চাইলে আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে এইভাবে। সেটা হচ্ছে আমাদের এটা, এই যে হেক্সাডেসিমেল যেটা নাম্বার আছে, যেটাকে আমি বলছি এইচডি দ্বারা প্রকাশ করতেছি, সেই হেক্সাডেসিমেল নাম্বারটাকে আপনি কি করবেন, ডেসিমেলে নেবেন। সেই হেক্সাডেসিমেল নাম্বারটাকে আপনি কি করবেন, আপনি সবার আগে ডেসিমেলে নেবেন। সেই ডেসিমেলে নেওয়ার পর দেন এটাকে আমরা কি করব, দেন এটাকে হচ্ছে আমরা আমাদের যে অক্টাল বেস 8 আছে, সেই অক্টাল বেস 8 হচ্ছে আমরা কি করব, নিয়ে যাব। সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্নের যে কাজ। সো আশা করি বুঝাতে পারছি। এখন আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে আসা একটা কোশ্চেন আছে, সেটা সলভ করব। বাকি আরেকটা হচ্ছে রাজশাহী বোর্ড 23 সালে আসা কোশ্চেনটা তোমাদের আমি করতে দিব। তো সবার আগে আমরা দিনাজপুর বোর্ডে আসা যে কোশ্চেন সেটা সলভ করি। তো কি বলছে 7A, এটাকে সবার আগে কোথায় নিতে হবে, আমার বাইনারিতে নিতে হবে। তাহলে বাইনারিতে যদি কিছু একটা নিতে চাই, তাহলে সবার আগে কি করতে হবে, একটা কোড লিখতে হবে। সবার আগে একটা কি করতে হবে, একটা সুন্দর একটা কোড লিখতে হবে। সুন্দর কোডটা কত বিটের মনে আছে, কত বিটের, 4 বিটের। কারণ 2 এর উপর পাওয়ার যদি 4 দেই তাহলে কত হয়, 16 হয়। তাহলে 4 বিটের একটা কোড লিখবো। ওকে, তাহলে শুরু করবো কই থেকে, 1 থেকে। 1 এর দ্বিগুণ কত, 2, 2 এর দ্বিগুণ কত, 4, 4 এর দ্বিগুণ কত, 8। আচ্ছা এবার আসি 7 কিভাবে আনবো, কি কি যোগ করলে 7 হয় বলো, তুমি বলো কি কি যোগ করলে 7 হয়। আমরা জানি 4 এর সাথে 2 যোগ করলে 7, 7 এর সাথে 1 যোগ করলে 8। তাহলে এই একটা, এখানে একটা, এইখানে একটা আন্ডা, এই 7 হয়ে গেছে। এবার দেখো কি দিতে বলছে, এ মানে কত, এ মানে হচ্ছে 10। এর মান কত, এর সমতুল্য ডেসিমাল মান কত, 10। 10 আনতে হবে। 10 কিভাবে পাবো, 8 আর 2 যোগ করলে 10। এই 8 আর 2 যোগ করলাম 10। খালি ঘরে কাকে দিতে হবে, আন্ডা। তাহলে এইখানে কি দিয়ে দিব, আন্ডা। তাহলে আমাদের 7 এটাকে কাজ হয়ে গেল। তাহলে 7 এ মানে কত, 7 এ মানে হচ্ছে 0 পর 1 2 3টা 1, তারপর হচ্ছে কত 1 0 1 0। এই হইতেছে কি বলেন তো, এই হচ্ছে আমাদের বাইনারি। তাহলে এই হেক্সাডেসিমেলটাকে আমি সুন্দর করে কি করলাম, বাইনারিতে কনভার্ট করলাম। এরপরে কাজ কি, বাইনারি টু অক্টাল। 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হয়, 3। তাহলে আমার কাজ কি ভাইয়া, 3 বিট করে কি করতে হবে, গ্রুপ বানাতে হবে। কয় বিট করে, 3 বিট। পূর্ণ সংখ্যা এই দিক থেকে আসবে, 1 2 3, এই 3 বিট মিলে একটা গ্রুপ। 1 2 3, এই 3 বিট মিলে আরেকটা গ্রুপ। 1 2, ইস আরেকটা সংখ্যা নাই। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আন্ডা দিতে পারি। কোথায় আন্ডা দিতে পারি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আন্ডাটা দিতে পারি হচ্ছে আমরা সামনে। তাহলে আমরা এটার সামনে একটা আন্ডা দিয়ে দিব। তাহলে চলেন এক্সট্রা করে একটা কি লিখলাম, আন্ডা লিখলাম। দেন আছে কত, এই 0 1, এটা তো আছে।
ওকে, তারপর হচ্ছে আমাদের 3টা 1 ছিল, এইটাকে আরেকটা গ্রুপ করছিলাম, এই যে 3টা 1, এই 3টা 1 আমরা কি করলাম দিলাম, তারপর এটা কি 0 1 0, এই হইতেছে আমাদের মেইন পোর্শন। এবার কাজ কি, এই যে 3 বিট করে গ্রুপ করলাম, এই গ্রুপটাকে কি করতে হবে, ঠাস করে এখানে আমাদের বসে দিতে হবে। তো চলেন আমরা এখানে বসাই দিই, 3 বিটের যে গ্রুপটা আছে সেটাকে এখানে বসে দিই। প্রথমে হচ্ছে কত 1, 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4। ওকে, এবার আসি 0 যেটা আছে 0 0 1, তাহলে বসান 0 0 1, তারপরে 3টাই 1 1 1 1, তারপরে 0 1 0 0 1 0 1, 4 আর 2 6, 6টাকে 7 2, তাহলে 1 2 1 7 2 1 7 2, তাহলে কি পাচ্ছি আমরা, পাচ্ছি হচ্ছে 1 7 2। এটাই হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি আমাদের এই জিনিসগুলা ওকে। তনুশ্রী, সারা, তারপর হচ্ছে মংসুচিং মার্মা, ঠিক আছে, ও কালকে হচ্ছে নাম বলছিল মংসুচিং মার্মা, সেও কি করছে সঠিক আনসার দিছে, পারফেক্ট, একদম 100তে 100। ওকে, সো আশা করি রুল 6 পর্যন্ত আসলে কারো কোনো কি নাই বলেন তো, কারো কোনো ঝামেলা নাই? একটু করে জানান তো, রুল 6 পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? একটু করে জানাবেন যে কারো কোনো ঝামেলা আছে কিনা। আশা করি রুল 6 পর্যন্ত কারো কোনো ঝামেলা নাই, সবাই এই জিনিসগুলো কি আমরা পারি। এবার আসবো আমাদের রুল 7। এবার আমরা কোথায়, এটা এইচডব্লিউ থাকবে আপনাদের রাজশাহী বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আছে সেটা কি থাকবে, এইচডব্লিউ থাকবে। এইবার আসবো হচ্ছে আমাদের মেইন রুল, ঠিক আছে। এই রুলগুলা ভাই এত বেশি পরীক্ষায় আসে যে আমাদের বলার মতো না। চলেন শুরু করি, এটাতে একটু স্টার মার্ক দিয়ে রাখবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। রুল নাম্বার হচ্ছে 7। রুল নাম্বার কত ভাইয়া, রুল নাম্বার হচ্ছে 7। কি বলছে দেখেন, রুল নাম্বার 7-এ আমার যদি কোনো একটা সংখ্যা বাইনারিতে বা সরি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা অন্য যে কোনো বেস, যেটাতে দেওয়া থাকুক না কেন, সেটাকে যদি আমাকে কি বলে ডেসিমেলে কনভার্ট করতে বলে, তো আমরা জাস্ট দুইটা জিনিস ফলো করব। কয়টা জিনিস ফলো করব ভাইয়া, মাত্র এবং মাত্র দুইটা জিনিস ফলো করব। কয়টা, দুইটা জিনিস কি করব, ফলো করব। সেই দুইটা রুল কি সেটা সবার আগে কি করে দিই, লিখে দিই। প্রথম নাম্বার রুল, এটা একটু করে মনে রাখবেন, প্রথম নাম্বার রুল সেটা হচ্ছে এটা, যেই বেজ দ্বারা, আচ্ছা যেই বেজে সংখ্যা, যেই বেজে সংখ্যা দেওয়া, যেই বেজের সংখ্যা দেওয়া থাকবে সেই বেজ দ্বারা, সেই বেজ দ্বারা গুণ, যেই বেজের সংখ্যা দেওয়া থাকবে সেই বেজ দ্বারা গুণ, এবং 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 আরেকটা কাজ আছে, এবং কি কাজ সেটা, সেটা হচ্ছে যোগাকারে প্রকাশ। যেই বেজে আমার সংখ্যা দেওয়া থাকবে সেই বেজ দ্বারা আমরা গুণ করব জিনিসটাকে, এবং আমরা যোগাকারে কি করব, প্রকাশ করব, অর্থাৎ যোগ করব। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার আরেকটা কাজ আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের বেজের উপর কোনো একটা পাওয়ার দিতে হবে। কি করতে হবে বললাম, বেজের উপর আমরা কি করব, কিছু পাওয়ার দিব। ঠিক আছে, কিরকম পাওয়ার দিব সেটা হচ্ছে আমরা এখন লিখতেছি। তাহলে বেজের উপর কি করব, আমরা পাওয়ার দিব। মনে করলাম এটা হচ্ছে সাপোজ, এটা যদি আমাদের দশমিক বিন্দু হয়, দশমিক বিন্দু মনে করলাম এখানে আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই দশমিক বিন্দু। তো এটা যদি আমাদের দশমিক বিন্দু হয়, দশমিক বিন্দুর আগে কি থাকে, পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাতে আমরা হিসাব করা শুরু করব। এটা হচ্ছে 0, তারপর হচ্ছে কত 1, তারপর হচ্ছে কত 2, দেন হচ্ছে কত 3, এইভাবে আমরা যাব। আর দশমিকের পরেই আমরা দিয়ে দিব -1, -2, -3, এভাবে যেতে থাকবে। তো দশমিকের আগে আমরা 0 1 2 3, দশমিকের পরে গেলেই -1 -2 -3 ইত্যাদি। ঠিক আছে, এত বেজের উপর কি করব, পাওয়ার দিব। বেজ এর উপর
এটা কি করব, বেজের উপর পাওয়ার দিব। ঠিক আছে, অনেকে বলবে ভাইয়া কি বললেন, সব মাথার উপর দিয়ে গেছে। ঠিক আছে, অনেকে বলবে ভাইয়া কি বললেন, সব মাথার উপর দিয়ে গেল। কোনো সমস্যা নাই, চলো আমরা এখন একটা ম্যাথ জরুরি করব। আমরা একটা ম্যাথ করলেই জিনিসগুলো কি হয়ে যাবে, তোমাদের মাথায় সব সেট হয়ে যাবে। তো দেখো আমাদের এইখানে ঢাকা বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা আমরা সলভ করবো। বিশাল একটা ম্যাথ দিয়ে রাখছি। সো বাইনারি বেজে দেওয়া আছে, কোথায় নিতে বসে, ডেসিমেলে নিতে বসে। তাহলে আমি বলছি কি, যেই বেজের সংখ্যা দেওয়া থাকবে, এখানে কয়েকটা কথা গুরুত্বপূর্ণ, যেই বেজের সংখ্যা দেওয়া থাকবে, যেই বেজে দেওয়া থাকবে সেই বেজ দ্বারা কি করতে হবে, সেই বেজ দ্বারা কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে। যেই বেজের সংখ্যা আছে সেই বেজ দ্বারা গুণ করতে হবে। তাহলে কোন বেজে দেওয়া আছে, বাইনারি 2, তো 2 দ্বারা কি করব, গুণ করব। কাকে, প্রত্যেকটা ডিজিটকে গুণ করব, এবং তাদের মাঝখানে কি করব, যোগ আকারে কি করব, দিব আর কি। ঠিক আছে, তাদের মাঝখানে কি দিব, একটা একটা করে যোগ দিব, এই আর কিছু না। তাহলে আমরা যদি এটাকে আসি, দেখেন প্রথমে আসছে 1, তাহলে এই 1 ইন্টু হচ্ছে 2, এই প্রত্যেকটা অঙ্ককে গুণ করলাম। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা এরকম করে গুণ গুণ না থাকবে, আর মাঝখানে কি হবে, যোগ, এই যোগ, এই যোগ। এবার হচ্ছে কত, 0 × 2 আছে, ওকে দেন 0 × 2, তারপরে 1 × আবার 2, এই 1, তাহলে 1 × 2 প্লাস আবার সেম 1, 1 × 2 প্লাস 0 × 2 হবে, প্লাস আবার হচ্ছে দুইটা 1, তাহলে 1 × 2, 1 × 2 প্লাস আবার হচ্ছে 0, তাহলে কত ভাইয়া, 0 × 2। এই হচ্ছে আমাদের কাজ। প্রত্যেকটা ডিজিটকে বেজ দ্বারা কি করলাম, গুণ করলাম, এবং যোগ আকারে জিনিসগুলোকে প্রকাশ করলাম। ঠিক আছে, যেই বেজের সংখ্যা সেই বেজ দ্বারা, ওকে ডান। এবার আমাদের বসে দশমিকের আগে, এখানে কি কোন দশমিক আছে না, তাহলে আমরা পাওয়ার দেওয়া শুরু করবো কই থেকে বলতো, একদম এই সাপোজ যদি দশমিক থাকে, দশমিক কই থাকবে বলতো, এটার পরে তো দশমিক দিয়ে কিছু থাকবে, তাই না, এটার পরে তো কি থাকবে, দশমিক দিয়ে কিছু একটা থাকবে। তাহলে এটাই হচ্ছে দশমিকের আগের ঘর, এইটা হচ্ছে কি দশমিকের আগের ঘর। তাহলে এই আগের ঘরে, আগের ঘর মানে কোনটা, এটা। তাহলে এই ঘরটাতে আমার কাজ কি, এই ঘরটাতে আমার কাজ হচ্ছে পাওয়ার দিতে হবে। পাওয়ার হিসেবে কাকে কাকে দিতে বলছে ভাইয়া, যাকে দিতে বলছে তাকে দেন। পাওয়ার হিসেবে বলছে 0 থেকে শুরু করবেন আপনি, এই শুরু করেন 0 থেকে, তাহলে 0 1 কার উপর, বেজের উপর দিতে বলছে, বেস 2 3 4 5 6 7, শেষ। অথবা এটা চাইলে আপনারা একটা সংক্ষেপে মনে রাখতে পারেন হচ্ছে এইভাবে, এখানে দেখেন তো কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আছে না, আপনি 8 থেকে 1 কমাবেন, কত হয়, 7। তাহলে বেজের উপর শুরু করবেন পাওয়া, 7 6 5 4 3 2 1 আন্ডা। ঠিক আছে, যতগুলো ঘর আছে তার থেকে 1 কমাই দিবেন, কমাই দিয়ে পাওয়ারগুলো আস্তে আস্তে কি করতে থাকবেন, কমাইতে থাকবেন। ঠিক আছে, ওকে ডান। তাহলে এবার কাজ কি, এবার কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করে কত আসে সেটা কি করা, বের করা। ওকে, আমার হাতে একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছি, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7। সবার আগে একটু ক্যালকুলেটরটাকে ক্লিয়ার করে নিতে হবে আমার। ওকে, নিলাম। 2 টু দি পাওয়ার 7 মানে হয় 128। ওকে, 2 টু দি পাওয়ার 7 মানে কত, 128, প্লাস ভাই 0 দিয়ে যাই গুণ করেন না কেন, আনসার একটা বিশাল 0। ওকে, বিশাল 0 যোগ 2 টু দি পাওয়ার 5 মানে আমার জানা মতে 32 হওয়ার কথা। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। ওকে, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। ওকে ডান, প্লাস 0 দিয়ে বলছি কিছু একটা গুণ হইলে আনসার 0। ওকে, 0 প্লাস 2 স্কোয়ার মানে 4 যোগ 2 1 2 যোগ 0 দিয়ে গুণ করা মানে আনসার কত ভাইয়া, 0। একটু করে মাথায় রাখবেন, একটু করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু 1 নয়, কি বলেন তো, এরকম a টু দি পাওয়ার 0 মানে কত বলেন তো, 1। ঠিক আছে, a টু দি পাওয়ার 0 মানে কত বলেন তো, 1। এর মানটা আবার 0 হইতে পারবে না আর কি। ঠিক আছে, এরকম একটা সত্য আছে। ঠিক আছে, সত্যটা হচ্ছে আমি লিখি নাই, বাট সত্য এখানে একটা আছে। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে, 1। এই দেখেন 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, এখানে আলটিমেটলি 1 আছে। 1 এর সাথে 0 গুণ, 0 দ্বারা গুণ করলে আনসার 0। ঠিক আছে, এইখানে অনেকে দেখা যায় কি করে, এই 0টাকেও কাউন্ট করে না। এটাকে একটু করে আমরা মাথায় রাখবো, এই পোর্শনটাকে একটু করে আমরা হাইলাইট করে রাখি। তাহলে এই 2 টু দি পাওয়ার 0 মানে কত ভাইয়া, 1। 1 এর সাথে 0 গুণ করলে কি হবে, আলটিমেটলি 0ই হয়ে যাবে। ওকে, সো আলটিমেটলি আমাদের মানগুলো কি কি আসে, সেইগুলো যদি হচ্ছে আমরা একটু করে বলি। প্রথমে আছে কত, 128, তাহলে 128 32 32 16 16 4 4 2 2। ওকে, 182 হচ্ছে আমাদের কারেক্ট আনসার আসে। তাহলে আমাদের এইখানে আমরা দিব কত, 182। এটা হচ্ছে কোথায় হবে, ডেসিমেল হবে। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, একজন বলছে ভাইয়া আবার একটু করে বুঝান। ওকে, বেশি কিছু না, একদম সিম্পল জিনিস, আসো আবার একটু করে বুঝান। ওকে, বুঝাই। প্রথমে আমার যদি অক্টা বাইনারি
অক্টাল, হেক্সাডেসিমাল বা অন্য যে কোনো বেস যেইভাবে সংখ্যা দেওয়া থাকুক না কেন সেটাকে যদি কি বলে ডেসিমেলে যদি কনভার্ট করতে বলে, সেটাকে যদি আমার ডেসিমেলে কনভার্ট করতে বলে, তাহলে আমার কাজ কি? দুইটা কাজ। প্রথম কাজ কি, যেই বেজে আমার সংখ্যাটা দেওয়া থাকবে সেই বেজ দ্বারা আমি কি করব? গুণ করব। কাকে? প্রত্যেকটা অঙ্ককে। তাহলে আমাদের এখানে দেখেন তো কোন বেজের সংখ্যা দেওয়া আছে? বাইনারি 2। তাহলে এই 2 দ্বারা আমি প্রত্যেকটা সবাইকে গুণ করব। 2 × 1 2 × 0, 2 × 1 2 × 1 2 × 0, প্রত্যেকটা বেসকে কি করবো? গুণ করবো। এবং বলছি যোগ আকারে প্রকাশ, তাই গুণ করতেছি এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই পার্টগুলোকে যুক্ত করার জন্য কি ইউজ করব? এই পার্টগুলোকে যুক্ত করার জন্য যোগ ইউজ করব। করলাম, শেষ প্রথম কাজ। এবার 2 নাম্বার বলছি বেজের উপর পাওয়ার দিব। কি পাওয়ার দিব? এই জিনিসটা পাওয়ার। সাপোজ এই যে দশমিক বিন্দুটা আছে, দশমিক বিন্দুর আগে পাওয়ার শুরু করবেন কই থেকে? 0 থেকে। এখন আপনারা যদি সাপোজ মনে করেন এরকম আছে, এই সংখ্যাটার পর দশমিক হইলে কই হবে? দশমিক হইলে বলবেন আপনি ভাই এরকম আসবে 1.0, অর্থাৎ দশমিক কিন্তু এখানে আসবে। অর্থাৎ দশমিকের আগের বিন্দুটা কোনটা? এটা। তো এই দশমিকের আগে পাওয়ার কত দিতে বলছে? 0। তাহলে আলটিমেটলি আপনি শুরু করবেন পাওয়ার দেওয়া এখান থেকে 0 থেকে, এই 0, তারপর এক বাড়বে 1 2 3 4 5 6 7 এরকম করে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি মনে না থাকে, এই পাওয়ার দেওয়ার কথা যদি মনে না থাকে, তাহলে কি মনে রাখবেন? আপনি মনে রাখবেন এখানে কয়টা ঘর আছে? কয়টা ডিজিট আছে? 8টা। 8টা যদি থাকে 8-এর থেকে 1 কমে দেন তাহলে কত হবে? 7। তাহলে আপনি প্রথম পাওয়ারটা দিবেন 7, এই 7, তারপর এক এক কমান 6 5 4 3 2 1, আন্ডা, শেষ। ওকে, তারপর কাজ কি? যোগ বিয়োগ করছেন, কাজ শেষ। আশা করি বুঝতে পারছি। ওকে, সো আমাদের এটা হচ্ছে কথা আর কি। ঠিক আছে? আচ্ছা, এইটার একটা শর্টকাট টেকনিক আছে। এই ম্যাথটা করার একটা শর্টকাট টেকনিক আছে। এখন আমরা একটা শর্টকাট টেকনিক শিখে ফেলবো। ঠিক আছে? সাথে সাথে একটা কি করবো? একটা শর্টকাট টেকনিক আপনাদের কি করবো? একটু করে দেখাই দিই শর্টকাট টেকনিক। ঠিক আছে? এটা পূর্ণ সংখ্যা শুধুমাত্র এবং শুধুমাত্র কার জন্য ব্যবহার হবে? পূর্ণ সংখ্যার জন্য। তাহলে আমাদের কি করতেছিলাম এখন? আমরা করতেছিলাম বাইনারি। এটা কিন্তু অবশ্যই বাইনারি টু ডেসিমেল করার জন্য। তাহলে আমাদের বাইনারি ক্যালকুলেটর ছাড়াই আমরা করতে পারি, ক্যালকুলেটর দিয়েও করতে পারি। ক্যালকুলেটর হ্যাক্সটা আজকে আমি গিয়ে আপলোড করে দিব আপনাদের এখানে একটা রেকর্ডেড ভিডিও। ঠিক আছে? সেখান থেকে আপনারা কি করে নেন, দেখে নিন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি আছে বলেন তো? ডেসিমেল আছে। তাহলে বাইনারি টু কি করব? আমরা ডেসিমেল করব। তাহলে বাইনারি টু যদি ডেসিমেল করতে হয় তাহলে এই নিয়মটা কি হবে? তখনই প্রযোজ্য হবে। আর এই নিয়মটা আপনি ইউজ করতে পারবেন তখন এবং তখন যখন আপনার কি থাকবে? পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে। ক্যালকুলেটরও আসলে পূর্ণ সংখ্যাগুলোই করা যায়, ভগ্নাংশগুলো করার জন্য আবার বহুত কিছু মুখস্থ রাখতে হয়, আমরা এত কিছু রাখতে পারবো না। ঠিক আছে? তো এটা পূর্ণ সংখ্যার জন্য ইউজ হবে। আচ্ছা, সবার আগে আপনার কাজ কি জানেন? সবার আগে কাজ হচ্ছে আপনার একটা কোড লিখতে হবে। সবার আগে আপনার একটা কি লিখতে হবে? সবার আগে আপনার একটা কোড লিখতে হবে। সবার আগে একটা কি লিখবেন? কোড লিখবেন। কি লিখবেন? একটা কোড। কোডে শুরু করবেন। কোডে শুরু করবেন কই থেকে? 1 থেকে। কোডে শুরু করবো কই থেকে ভাইয়া? 1 থেকে। তারপরে দ্বিগুণ করে বাড়াতে থাকবো। ওখানে আমার কয় বিট ছিল? 8 বিট। তাহলে আপনি এখানে কি করবেন? 8 ঘরের একটা কোড লিখবেন। ওকে, আচ্ছা শুরু করি। প্রথমে হচ্ছে কত? 1। 1 এর এবার দ্বিগুণ করবো। 1 এর দ্বিগুণ করলে 2, 2 এর দ্বিগুণ করলে 4, 4 এর দ্বিগুণ করলে 8, 8 এর দ্বিগুণ করলে 16, 16 এর দ্বিগুণ করলে 32, 32 এর দ্বিগুণ কত? 64, 64 এর দ্বিগুণ কত? 128। দেখেন তো 8 বিট হয়েছে না? 1 2 3 4 5 6 7 8। যত বিটের কোড থাকবে এমসিকিউতে তত বিটের আমরা কি করব? কোডটা লিখবো। আমার এখানে 8 বিট ছিল, আমি 8 বিট লিখলাম। ওকে, এইবার আসে আমাদের এটা 10 11 0 11 0। ওকে, আপনি বসান 10 11 0 11 0। এটা ছিল আপনার পরীক্ষা। ঠিক আছে? এটার মান বের করতে বলছে। ওকে, আচ্ছা আপনি কিভাবে মান বের করবেন? এটার মান আপনি কিভাবে বের করবেন? একটা মিনিট। হ্যাঁ, হ্যালো, ক্লাসে না, শুরু। ওকে ওকে, আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছি, কি বললাম? এইবার এইবার আপনার কাজ হচ্ছে যার যার নিচে 1 আছে সেগুলো আপনি যোগ করেন। কার কার নিচে 1 আছে সেগুলো আপনি কি করেন? যোগ করেন। ভাই দেখেন তো কার কার নিচে 1, কার কার নিচে 1 দেখেন তো ভাইয়া। 128 আর 32 যোগ করেন 2 আর ইয়ামালে কত হইলো? 50, এই 30 আর 30 আর 60, 160, 160 আর 16 176, 176 আর 4 180 আর 2 180। তাহলে এইগুলো আপনি যদি যোগ করেন, এই কটা যদি যোগ করেন দেখেন কত আসে? 182 আসে। ভাইয়া 182 আসতেছে। কত আসতেছে? 182। আপনার কি এখানে 182 আসছে? টেকনিক। ঠিক আছে? যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন, যদি আইসিটি থাকে আপনাদের, এই টাইপটা অনেক বেশি আসে। সো পূর্ণ সংখ্যাটা ক্যালকুলেটর ছাড়া তো অ্যাডমিশন আর নিতে দেয় না, অ্যাডমিশন আবার ক্যালকুলেটর নিতে দেয় না। ঠিক আছে? সো আপনারা চাইলে কি করতে পারি? এইভাবে সুন্দরভাবে পূর্ণ সংখ্যার যে কাজটুকু আছে সেই কাজটুকু আমরা করে ফেলতে পারি। বলেন তো ক্লিয়ার হয়েছে কিনা? প্রথম টাইপটা বুঝে গেছে কিনা? আর এটা শুধুমাত্র এবং এই টেকনিকটা কোথায় কাজ করবে? কার জন্য?
বাইনারি টু ডেসিমেল, শুধুমাত্র বাইনারি টু ডেসিমেল, অন্য কোনো ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, কাজ লাগাতে পারবো না। আবার কার জন্য? পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ হইলে অন্য আলাদা জিনিস, ঠিক আছে? ভগ্নাংশ হইলে কি ভাইয়া? ভগ্নাংশ হইলে আলাদা জিনিস। সো আমরা একটা ভগ্নাংশের একটা মেথড আপনাদের এখানে থেকেই দেখাই দিই, যাতে হচ্ছে আপনারা একটু প্যারা কম খান আর কি, ঠিক আছে? প্যারা আবার অনেকে দেখা যায় খাই ফেলে, সো প্যারা যাতে না খান, সো এই জন্য আমরা কি করি, ভগ্নাংশের কিছু ম্যাথ দেখাই। ভগ্নাংশ খুব কম আসে পরীক্ষাগুলোতে আর কি, সো আমরা একটা ভগ্নাংশের ম্যাথ দেখাই আপনাদের জন্য, সুবিধার জন্য আর কি। তো আমি বললাম হচ্ছে আমার এখানে দেওয়া আছে এরকম 1011.01, এটা হচ্ছে আমার সেই বাইনারি সংখ্যা। বললাম এই বাইনারি সংখ্যাটাকে আপনি ডেসিমেলে নেন, কত হবে? এই বাইনারি সংখ্যাটাকে কোথায় নিতে বললাম ভাইয়া? ডেসিমেলে নিতে বললাম। কত হবে সেটা আমরা কি করব, বের করব, তাই তো? আচ্ছা, সিম্পল না? সিম্পল নিয়ম। সিম্পল নিয়মটা কি ভাইয়া? যতটা ঘর আছে তত ঘর দ্বারা যোগ করবেন। আপনি দেখেন এখানে একটা দশমিক আছে, এখানে একটা কি আছে, দশমিক আছে। দশমিক থাকলে একটু সতর্কতা অবলম্বন করবেন। কি সতর্কতা ভাই? দশমিকের আগ পর্যন্ত আগে ডিল করবেন, তারপর আসবে দশমিকের পর। আগে দশমিকের আগ পর্যন্ত ডিল, তারপর দশমিকের পর। ওকে, তাহলে প্রথমে আসি 1, বেস কত দেওয়া আছে? 2, 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু কত? 2 যোগ 0 ইন্টু কত? 2 যোগ 1 ইন্টু কত? 2 যোগ 1 ইন্টু কত? 2। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। 1 ইন্টু 2 করে আমাদের প্রথম কাজ শেষ, পূর্ণ সংখ্যা পর্যন্ত। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার কিভাবে দিতে বলছিলাম? দশমিকের আগে পাওয়ারটাতে বেজের উপর কত বসবে? 0 বসবে। তাহলে এই বেজে প্রথমে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, কাজ শেষ। আবার অনেকে দেখা যায় ভুল করে ফেলে, ভাইয়া কি বলছেন এটা মনে থাকে না। তাও সমস্যা নাই, তুমি দেখো তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কয়টা ঘর? 4টা। 4 থেকে 1 গেলে কত হবে? 3, 3, 2, 1, 0, তারপর হবে -1, -2, -3, এভাবে চলতে থাকবে। ওকে, তখন আর আমাদের এই পূর্ণ সংখ্যা নিয়েও কি করতে হবে না, ভেজাল লাগবে না আর কি। ওকে, প্লাস এবার এই অংশটুকু করতেই, তাহলে কত হবে? 0 ইন্টু কত? 2 যোগ 1 ইন্টু কত? 2 যোগ 1 ইন্টু কত ভাইয়া? 1 ইন্টু হচ্ছে আমাদের যে 2 আছে, সেই 1 ইন্টু হচ্ছে আমাদের 2। ওকে, আচ্ছা এইবার আমরা আসি, আবার বেজের উপর পাওয়ার দিতে হবে। বেজের উপর পাওয়ার, তাহলে এখানে কত হবে? এবার -1, -2, -3। ওকে, সো তোমরা চাইলে ওই জিনিসটা যদি একটু বুঝতে সমস্যা হয়, তোমরা চাইলে এভাবে করতে পারো। পূর্ণ সংখ্যা কত আছে? 4টা। 4 থেকে 1 গেলে কত হবে? 3, 3 দাও, তারপর এক এক করে কমাতে থাকবা, যতক্ষণ না আসে ততক্ষণ কমাবা। 3, 3 এর পর 2, 2 এর পর 1, 1 এর পর 0 কিন্তু অবশ্যই দিতে হবে। 0, -1, -2, -3, শেষ। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি যেটা পাও সেটাই হচ্ছে কি তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, যেমন 2 কিউব মানে কত? 8, প্লাস 0 ইন্টু সামথিং মানে আন্ডা, যোগ 2 একে কত? 2 যোগ 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, 1 এর সাথে 1 কে যোগ করলে কত হবে? 1 এর সাথে 1 কে যোগ করলে কিন্তু 1ই হবে। ওকে, ডান। প্লাস 0 ইন্টু 2 ইনভার্স, 0 এর সাথে যাই যোগ করে না কেন কে আসবে? আনসার 0। ঠিক আছে, 2 ইনভার্স 2। ভাইয়া আপনি বলতে পারেন ভাই এখানে তো দশমিক আছে, আমার তো এখানে দশমিক আসার কথা, আসবে না? আসবে। তুমি এখন দেখো 2 ইনভার্স 2 মানে কত? এই 2 ইনভার্স 2 মানে কি? অনেকে আবার এটা মানে জান না। এটা মানে কি? 2 ইনভার্স 2 মানে কি? 1 বাই কত বলেন তো? 2 স্কয়ার। এটা মানে কি? 2 ইনভার্স 3, এটা মানে কত? 1 বাই কত বলেন তো? 2 এর উপর কত? কিউব। তুমি করো, তাহলে 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার মানে 4, তাহলে কত হয়? 0.25। তাহলে এটার মানটা হচ্ছে 0.25, এই 0.25 প্লাস আর এটা হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই 8, তাহলে 1 ডিভাইডেড বাই 8 এটার মানটা কত? 0.125। তাহলে এগুলোর সাথে এবার আমরা কি করব? এই 0.25 কে যোগ করব। ওকে, যোগ করলাম, প্লাস 1 যোগ 2 যোগ 8, তাহলে কত হইলো? 11.375। এটা কোথায় থাকবে? ডেসিমেল হবে। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো তো বুঝতে পারলাম কিনা? 10 হবে নাকি 11 হবে? 11 হবে না? 8 আর 2 10, 10 আর 1 11, 11 হবে। 11 হবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? আমরা পূর্ণ সংখ্যা থেকে হিসাব করি, 4টা আছে, 4 থেকে 1 কমলে কত হবে? 3, 3, 2, 1, 0, -1, -2, -3, শেষ। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এভাবে করি, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো অলরেডি তোমরা জানো কিভাবে পূর্ণ সংখ্যাগুলো করতে হয়, স্যার বললাম না। ওকে, ডান। এবার আসে আমাদের এগুলা। দেখো আমাদের বেস কত দেওয়া আছে? 8। অক্টালকে এবার ডেসিমেলে নিতে হবে। এটাও কিন্তু দিনাজপুর বোর্ড 25 আসছে। তাহলে অক্টালকে যদি ডেসিমেলে নিতে হয়, কাজ কি? এই বেসটা দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8। এবার কাজ কি? বেজের উপর পাওয়ার 3টা ঘর, তাহলে 3টা যদি ঘর থাকে তাহলে 3 কে 1 কমাই দিব, তাহলে কত হবে? 2। তাহলে প্রথমটাতে কত? 2
তারপর এটাতে 1, তারপর এটাতে কত আন্ডা। তাহলে ক্যালকুলেশন করে যেটা পাবো এত, আনসারটা কত হবে? আনসারটা হবে 10। ঠিক আছে, আমি আর এখানে বললাম না, একদম সিম্পল জিনিস। যেই বেজে আমাদের সংখ্যা দেওয়া আছে সেই বেজ দ্বারা আমরা কি করে দিব? জাস্ট গুণ করে দিব, তারপর বেসের উপর পাওয়ারটা দিব, কাজ শেষ। ওকে, 8 টু দি পাওয়ার 0 মানে কত বলেন তো? 1। তাহলে 5 একে 5, 8 8 64, 64 যোগ 48 যোগ কত? 5, 64 যোগ 48, 6 48 তো নাকি? 64 যোগ 48 যোগ 5, 117 হয় আনসার। ঠিক আছে, আনসার হয় কত? 117। তাহলে 117, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ডান। পরেরটা ভাই, এটা এইচডব্লিউ আপনাদের কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে এইচডব্লিউ। পরেরটা 2F ঢাকা বোর্ড 2023 সালে আসা। এটা করে দিই। এফ মানে কত? এফ মানে কত? এ বি সি ডি ই এফ। এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। ওকে, সো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কাছে এই 16 আছে, 16 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু কত ভাইয়া? 16 যোগ এফ মানে 15। তাহলে এফ মানে 15 ইন্টু কত ভাইয়া? ইন্টু হচ্ছে আমাদের 16। তাহলে এবার কাজকে দুইটা ঘর থাকলে আমি কি করব? 2 থেকে 1 বাদ দিব, তাহলে কত হবে? 1। তাহলে প্রথমটার উপর 1 পাওয়ার, তারপরটার উপর পাওয়ার হচ্ছে কত? 0। তাহলে 16 দুগুণে কত হয়? 16 দুগুণে হয় হচ্ছে 32 যোগ 16 টু দি পাওয়ার 0 মানে 1, 15 একে 15, তাহলে একটা হচ্ছে 15। তাহলে 15 আর যদি 32 যোগ করি তাহলে হবে 47। সেই 47 এর উপর আনসার হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছি, সবগুলো একদম ইজি। আর ভগ্নাংশ থাকলে কিভাবে করতে হবে অলরেডি তো আপনারা জানেন। সো আমাদের রুল 7 শেষ। একটু কমেন্ট সেকশনে জানান রুল 7টা ক্লিয়ার করতে পারছেন কিনা। আমরা আসবো এবার রুল কথা, রুল 8-এ। ঠিক আছে, রুল 8-এ আসবো। তার আগে আপনারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান রুল 7 ক্লিয়ার করতে পারছেন কিনা। রুল 8 সহজ আছে কিন্তু একটু বড়। একটু কি বলেন তো? একটু বড়, একটু লেন্দি প্রসেস কি করতে হয় আমাদের রুল 8-এর জন্য একটু ফলো করতে হয়, আর কিচ্ছুই না। রুল 8-এর জন্য আমাদের একটু লেন্দি প্রসেস ফলো করতে হয়, আর কিচ্ছু না। বাট রুল 8টা একদম সহজ। ক্লিয়ার? ভগ্নাংশগুলো আমি একটাই করে দিছি, একটা করলেই মোটামুটি সবগুলাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর বাকিগুলোতে আমি করে দেই নাই আর কি। ঠিক আছে, আশা করি আপনারা পারবেন। তো এইবার আসে আমাদের পরবর্তী অংশ। এই অংশটার নাম কি? এইখানে দেখেন উল্টা কাজ। এবার এবার ডেসিমেল আমার সংখ্যা দেওয়া আছে। এবার এটাকে আমি যদি চাই বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমেলে বা অন্য যে কোনো বেস, পরীক্ষার হলে অন্য যে কোনো বেস দিয়েও পরীক্ষায় আসতে পারে। তাহলে অন্য যে কোনো বেসে যদি নিতে চাই তাহলে এটা নিয়মটা কি? এটা নিয়মটা হচ্ছে ভাই একটু করে মনে রাখবো হচ্ছে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। কোন সংখ্যার ক্ষেত্রে ভাইয়া? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুইটা জিনিস হবে, একটা পূর্ণ সংখ্যা হতে পারে আর একটা হতে পারে ভগ্নাংশের ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা করব হচ্ছে ভাগ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? ভাগ। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব? গুণ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কি দ্বারা ভাগ করব, কি দ্বারা গুণ করব? আপনি তো ভাগ আর গুণ বললেন, কিন্তু কি দ্বারা এগুলো হবে? কি দ্বারা এগুলো হবে? গতবার কি করছিলাম? যেই বেজের সংখ্যা দেওয়া ছিল সেই বেজ দ্বারা আমি করছি, তাই না? এইবার কাজ কি? এইবার কাজটা হচ্ছে এইটা, এই গুণ বা ভাগ হবে যেই বেজে কি করতে চাই? সংখ্যা নিতে চাই। যেই বেজে আমরা সংখ্যা নিতে চাই সেই বেজ দ্বারা আমরা ভাগ বা গুণ করব। তাহলে আলটিমেটলি এখান থেকে একটা ছোট্ট একটা কথা বলে দিই আপনাদের। সেই ছোট্ট কথা কি? সেই ছোট্ট কথাটা হচ্ছে এইটা, আপনি কখনোই 10 দ্বারা কোনো গুণ বা ভাগ করবেন না। এটা একদম মুখস্থ রেখে দেন, মাথায় একদম সেট করে রাখেন। মাথায় সেট করে মুখস্থ করে রাখেন। সেটা কি? সেটা হইতেছে ভাইয়া 10 দ্বারা কখনো গুণ বা ভাগ হবে না। ঠিক আছে? তাহলে যেই বেজে সংখ্যা নিতে চাই, দেখেন হয় আপনি 2-এ নিবেন, 8-এ নিবেন, 16 নিবেন, এগুলোতে নিচ্ছেন, 10 দ্বারা কিছু করবো না। ওকে, আচ্ছা, তাহলে যেই বেজের সংখ্যা নিতে চাই সেই বেজ দ্বারা গুণ হবে বা ভাগ হবে। তাহলে আমাদের এই যে সংখ্যাটা আছে 77, এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? সকলেই বলবে ভাইয়া পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ? বেস। কোন বেজে নিতে চাচ্ছি ভাইয়া? 2। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। কাকে? 77-কে। চলেন আমরা 77-কে 2 দ্বারা ভাগ করা শুরু করি। 77-কে আমরা 2 দ্বারা ভাগ করা শুরু করি। ভাগ করেন, ক্যালকুলেটর দিয়ে করি। 77 ভাগ 2, দেখেন 77 ভাগ যদি 2 দেন আপনাদের ক্যালকুলেটর আসবে 38.5। তাহলে 38 বার পূর্ণবার গেছে, তাহলে আপনি কি করবেন? 38-এর সাথে আগে 2 গুণ করবেন, তাহলে আসবে 76। তাহলে 38-এর সাথে 2 গুণ করলে কত হবে? এই 38 গুণ 2 মানে কত? 38 2 76।
77 থেকে যদি 76 বাদ দিই তাহলে কত থাকে আর 1, ভাগশেষ কত আছে 1। এই ভাগশেষটা আপনি এরকম একটা দাগ দিয়ে এই ভাগশেষটা লিখবেন। এটা এখানে কে আছে, এই জায়গাটা থেকে আছে ভাগশেষ, এই জায়গাটা থেকে আছে ভাগশেষ। ওকে, এইবার আসে 38 কে 2 দ্বারা ভাগ করবেন। তাহলে 38 কে যদি 2 দ্বারা ভাগ করি 19 দুগুণে কত হয় 38, কোনো ভাগশেষ আছে নাই, তাহলে ভাগশেষ কত আন্ডা। আবার এটাকে 2 দ্বারা ভাগ করি, 9 দুগুণ 18, তাহলে 9 দুগুণ 18, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1, এই ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করি, 4 দুগুণ 8, ভাগশেষ কত 1। আবার 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণ 4, ভাগশেষ আছে নাই, আছে কিন্তু আন্ডা, ঠিক আছে। আবার 2 দ্বারা ভাগ করব, 2 1 2, ভাগশেষ আছে নাই, 0। আর কি করব, অবশ্যই করব, কতক্ষণ পর্যন্ত ভাগটা করব, যতক্ষণ আমার এই যে ভাগফলটা আছে ভাগফল 0 না হচ্ছে। ভাই ভাগফল কিভাবে আবার 0 হবে, দেখো তো। এইবার দেখো এই 1টা, এই 1টাকে আমি আবার ভাগ করতেছি, 1টাকে আমি আবার 2 দ্বারা ভাগ করতেছি। তুমি বলো, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এরকম কি যায়, এরকম কি যায়, এই 2 কে কি 1 দ্বারা কি ভাগ করা যায় না, আমি তো বলছি যা দিতে হবে। তাহলে আমি দেখো তো এখানে যদি 0 দিই, দেখো তো এরকম না, এটার সাথে এটা গুণ হয়, 2 এ 0 0, ভাগশেষ কত 1। তার মানে 2 কে তুমি যদি 0 বাদ দাও তখন আলটিমেটলি ভাগশেষ কত থাকবে 1 থাকবে। এটাই তো আমরা তো এমনি ছোটবেলায় এইভাবে শিখছি, এইটার সাথে এটা গুণ করে যেটা হয় সেটা এখানে বসাই। তাহলে আলটিমেটলি যাচ্ছে এই 2 কে 1 দ্বারা ভাগ করা যায় না, তাহলে যাবে কত বার 0 বার, আর ভাগশেষ কত হবে, ভাগশেষ কিন্তু থাকবে হচ্ছে 1। এই হচ্ছে আমাদের ম্যাথ, এই হচ্ছে আমাদের কাজ। এত এইটা বুঝে গেছে। কতক্ষণ পর্যন্ত ভাগ করব, যতক্ষণ আমার ভাগশেষ কি হয় 0 হয়। যখন আমি দেখবো এইটা থেকে ছোট হয়ে গেছে তখন জাস্ট এখানে 0 দিয়ে এই ছোট মানটাকে এখানে দিয়ে দিবা। এরপরে কাজ কি জানো, এরপরে একটা কাজ আছে, একটা রকেট লঞ্চ করতে হবে। তোমার রকেটটা যাবে হচ্ছে শাই করে এখান থেকে এখানে, শাই করে কি করবে, এইখান থেকে এখান থেকে রকেটটা তুমি কি করবা, লঞ্চ করবা। রকেট লঞ্চ করার পর তুমি লিখে দিবা এইটার নাম হচ্ছে MSB, বি মানে বুঝাই বিট, আর এটার নাম লিখে দিবা LSB, MSB LSB। তাহলে আলটিমেটলি এখন তোমার আনসারটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের যে 77 ছিল 10, 77 10 কে এখন যদি আমরা ভাগ করে লিখি, দেখো 1 এর পর 0 অর্থাৎ 111 01, তাহলে দিয়ে দাও 111 01। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। 100 হবে না, 100 হওয়ার কথা তো, মানে একজন মনে হয় একটু ভুল লিখছে, 111 01। ওকে, আচ্ছা এখন আমাদের মনে 2টা কোশ্চেন, কেন ভাই লকেটটা আমি নিচ থেকে চালনা করলাম, উপর থেকে চালনা করলে কি হইতো। আর একটা কোশ্চেন হচ্ছে ভাইয়া কেন আমি এই ভগ্নাংশ পোর্শনটুকু নিয়েই কাজ করলাম। এই 2টা কোশ্চেনের আনসার দিব, তাহলে আমাদের মোটামুটি ডান। এই 2টা কি করবো এবার, পোর্শনের আপনাদের আনসার দিব, যে কেন এই রকমটাই হইলো, কেন ওই রকম নয়। ওকে, এবার এটা কি করবো আমরা, আনসার দিব। চলেন আনসার দিই। প্রথম কাজ, কেন আমি ভগ্নাংশ পোর্শনটুকু মানে ভাগশেষটাই নিলাম। এখন দেখো কোন একটা জিনিসকে তুমি ভাগ করে ভাগশেষ, ভাগশেষ কি হয় সবসময় বলো তো, এটা হচ্ছে ভাজ্য, ভাজ্য থেকে ভাগশেষ থেকে সবসময়ের জন্য ছোট না। তুমি কি বলবা ইয়েস, অবশ্যই ইয়েস। তুমি দেখো বাইনারি বেস যদি 2, তার মানে আমাদের এখানে কি কি থাকতে পারে, হয় 0 না হলে কত ভাইয়া 1, এই 2টা মৌলিক সংখ্যা আসতে পারে, হয় 0 না হলে 1। এই 0 1টা দেখো 2 থেকে কি ছোট না। এখানে তুমি ভাগফল নিলে কিন্তু সবসময় যে 2 থেকে ছোট পাবা এমন কিন্তু কোনো কথা নাই, কিন্তু যখন তুমি ভাগশেষটা নিবা তখন কিন্তু 2 থেকে ছোট পাবা, আর 2 থেকে ছোট পাবা মানে কি এইটার মধ্যে থাকবে। আমরা তো কালকে সঠিক সংখ্যা কোনটা ভুল সংখ্যা কোনটা সেটা শিখছি, তো সঠিক সংখ্যা কোনটা ভুল সংখ্যা কোনটা সেখান থেকে কিন্তু আমরা এই ডিসিশনটা নিতে পারি। সেটা কি, আমরা যখন কাজ করব তখন আমরা ছোট সংখ্যাটি নিয়ে কাজ করব। তাহলে এই জন্য আমরা ভাগশেষ নিয়ে কাজ করলাম। প্রথম আনসার পাইছি, প্রথমটার আনসার পাইছি। কেন আমরা ভাগশেষ নিয়ে কাজ করলাম, কারণ ভাগশেষ নিয়ে কাজ করলে আমার এই 2 থেকে সবসময় ছোট আসবে। আর 2 থেকে ছোট আসা মানে কি, তুমি যদি 8 দ্বারা ভাগ করো 8 থেকে ছোট, 16 দ্বারা ভাগ করলে 16 থেকে ছোট, কাজ শেষ। ক্লিয়ার, ক্লিয়ার। রুল 8টাই তো বুঝাচ্ছি, রুল 8ই তো কথাবার্তা বলতেছি। আমি আবার প্রথম থেকে বলতেছি, তোমরা হচ্ছে ক্লাসের মাঝখানে মানে ঢুকেও না আর কি, ঠিক আছে। থাকলে একদম প্রথম থেকে থাকো, তাহলে আমার জন্য সুবিধা হবে। রুল 8, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল যেটাই করতে বলুক, তোমার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা থাকলে তুমি সেটাকে ভাগ করবা,
আর ভগ্নাংশ থাকলে তুমি সেটাকে করবা গুণ। এখন ভাগ বা গুণ এটা হবে কোনটা দ্বারা? তোমাকে যেই বেজের সংখ্যাটা তোমাকে নিতে বলছে সেই বেজ দ্বারা তুমি ভাগ বা কি করবা, গুণ করবা। মানে যেই বেজে তুমি নিতে চাও, এখানে লিখে দিচ্ছি যেই বেজের সংখ্যা নিতে চাই। যেমন দেখো এটা আমার ডেসিমাল নাম্বার, এটাকে আমি কোথায় নিতে চাইছি, 2 বেজে। তাহলে আমি 2 দ্বারা কি করব, ভাগ করব নাকি গুণ করব? কার উপর ডিপেন্ডেন্ট? পূর্ণ সংখ্যা, তাই ভাগ। তাহলে এইটাকে আমি 2 দ্বারা ভাগ করব। ভাগ করব, ভাগ করে যে ভাগশেষটা আছে, আমার যে ভাগশেষটা সেটা আমি এরকম পাশে লিখবো। ভাগশেষটা আমি পাশে লিখবো। প্রথমে 2 কে 77 দ্বারা ভাগ করবা ক্যালকুলেটর দিয়ে, দেখবা 38.5 আসছে। তুমি পূর্ণ অংশ নিবা 38, 38 গুণ 2 দাও কত হয় 76, 77 থেকে 76 বাদ দাও কত হবে 1। তাহলে এই 38 হয়ে গেলে ভাগশেষ 1 হচ্ছে এখানে। 2 কে 38 দ্বারা ভাগ করো, 29 দুগুণ হয় 19 দুগুণ হয় 38, ভাগশেষ কত 0। 2 কে 19 দ্বারা ভাগ করো, 9 দুগুণ 18, ভাগশেষ কত 1। তাহলে এভাবে আমরা ভাগ করতে থাকবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আমার ভাগফলটা 0 হয়। কি, ভাগফলকে 0 বানাতে হবে। কিন্তু ভাগফল কখন 0 হবে? সাপোজ দেখবা এমন একটা পর্যায়ে আসবে যখন তোমার এই ভাজ্যটা কি হবে, বড় থাকবে, আর এই ভাজকটা দেখা যাবে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তখনই মনে করবা যে ইয়েস, এই প্রশ্নটাতে আমার আসবে। তো এখন দেখো এটা কিভাবে হইলো, এই 2 কে 1 দ্বারা কি যায় না, তুমি বলবা যায় কতবার, 0 বার। তাহলে 2 এ 0 0, ভাগশেষ কত 1। এই দেখো ভাগফলটা 0 হয়ে গেছে, আর ভাগশেষ কত 1, এই ভাগফল 0, ভাগশেষ 1। দেন আমরা কি বলছি, নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে যাব, নিচ থেকে কোথায় যাব, উপরে যাব। এই নিচ থেকে উপরে গেছে, আর কিছু না। এখন প্রশ্ন হচ্ছে দুইটা, কেন আপনি ভাইয়া এই ভাগ শেষগুলাই নিলেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়া নিচ থেকে উপরে গেলেন, উপর থেকে নিচে আসলে সমস্যা কি? আপনি চাইলে উপর থেকে নিচেও তো আসতে পারতেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। এখন যে সমস্যাগুলো হইতে পারে সেইগুলো নিয়ে কি করছে, কথাবার্তা বলছে। প্রথম জিনিস বললাম সেটা কি, ভাগশেষ নেওয়ার কারণ, ভাগশেষটা সবসময় এই 2 থেকে ছোট হবে। ভাগশেষ যেহেতু 2 থেকে ছোট, আমরা তো জানি এই 2 যদি হয় তাহলে আমাদের মৌলিক চিহ্ন 0 এবং 1, এটাও কিন্তু 2 থেকে ছোট। তাহলে এই প্রশ্নটা মিলানোর জন্য আমরা এটা কাটলাম। ওকে, এবার আমরা আসি নিচ থেকে কেন উপরে, কেন উপর থেকে নিচে নয়, এইটার কি করবো এখন আমরা আপনাকে আনসার দিব, কেন উপর থেকে নিচে নয়। ওকে, আচ্ছা দেখেন, দেখেন এবার আমি এটাকে চাইলে আরেকবার ভাগ করবো, আমার ইচ্ছে হয়েছে, আমি আবার ভাগ করবো। এটাকে আমার ইচ্ছে হয়েছে আমি আবার ভাগ করবো। দেখেন 2 দ্বারা আবার যদি ভাগ করি 0, 2 কে কি 0 দ্বারা কিছু যায় না, 0। ভাগশেষ কি আর কিছু থাকবে না, এটাও কিন্তু 0 হবে। ঠিক আছে, আবার এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষও 0, এটাও 0। সেম ভাবে আবার আরেকদিন বলতেছে আমি আরেকবার ভাগ করবো, করো, সমস্যা কি, তোমার যা ইচ্ছে তা। 2 কে কি 0 দ্বারা যায় না, 0, ভাগশেষে কত 0। তা আমরা বলছি, আমাদের নিয়ম কি বলছি, আমি বলছি ভাই আপনি নিচ থেকে যান। ওকে, নিচ থেকে যখন যাবা তখন দেখো 0 0টা কোথায় বসতেছে, এইখানে একটা 0, এইখানে একটা 0 না, সামনে 0 দেওয়া আর না দেওয়া কি সেম কথা না? ইয়েস। সাপোজ এখন তোমার একটা বন্ধু সে কি করলো, সে প্রথমে মনে করো এটা এগুলো দিল না, সে প্রথমে মনে করো এই প্রশ্নটুকু না করে সে এতটুকু করলো। তুমি যখন উপর থেকে নিচে আসবা তখন 0টা কোথায় বসবে, শেষে বসবে না, মানে চেঞ্জ। সে যখন আরেকটা বন্ধু কি করছে, আবার এখানে আরেকটা 0 দিছে, আবার একটা 0 দিলে আবার আসবে পরে। তার মানে 0 গুলো যখন পরে পরে আসবে তখন কিন্তু মানের কি হবে, চেঞ্জ হবে। কিন্তু তুমি যদি নিচ থেকে যাও তখন এখানে তোমার বন্ধু যত ইচ্ছা ততই করুক না কেন, কোনো সমস্যা নাই, মানে কি কোনো চেঞ্জ হবে না, মানের কোনো কি হবে না, আলটিমেটলি বলতো এইখান থেকে চেঞ্জ হবে না। এটাই হচ্ছে লজিক, আর কোনো লজিক নাই। তো আমরা নিচ থেকে উপরে যাওয়ার কারণটা কি, তুমি বন্ধু চাইলে আবার নিচেও কি করতে পারে, ভাগ করতে পারে। সো ভাগ করার কি দরকার, এত তেনা পেছানোর কি দরকার, কোনো দরকার আছে? দরকার নাই। আমরা এইভাবে করব। আর এইখানে আমরা একটু মাথায় রাখবো, এখানে কি দিব আমরা, বি মানে বোঝায় বিট, শুধুমাত্র এই অঙ্কটার জন্যই বিট, মানে হচ্ছে বাইনারিতে নিব, বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলা হয় বিট, তাহলে এটার জন্যই বিট। আর এলএসবি এটাও হচ্ছে কত ভাইয়া, বিট হিসেবেই কি করব আমরা কাজ করব, অন্য ক্ষেত্রে কিন্তু ইউজ করব না। না মানে না, বুঝতে পারছি? আশা করি আমরা প্রথম প্রশ্নের ব্যাখ্যা পাইছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, ভাগ। ঠিক আছে, গুণ করলে কখনোই দেখবা, গুণ করলে দেখবা মানটা খালি বড়ই হচ্ছে, অর্থাৎ কখনোই 0 মানে কিছু আসবে না। ঠিক আছে, ওকে, আশা করি আমাদের প্রথমটা ডান। তো এইখান থেকে আমরা আবার একটা এমসিকিউর কি পাবো, এমসিকিউর একটা ট্রিক্স শিখবো, ক্যালকুলেটর ছাড়াই আমরা কি করবো, এমসিকিউ ট্রিক্সটা দেখবো এবার। তাহলে আমাদের সংখ্যাটা কোথায় থাকবে, ডেসিমেলে দেওয়া থাকবে। তাহলে আমার যে ডেসিমেলের সংখ্যাটা আছে সেই ডেসিমেল সংখ্যাটাকে এখন আমরা কি করব, ডেসিমেল সংখ্যাটাকে এখন হচ্ছে আমরা বাইনারিতে নিব। তাহলে ডেসিমেলকে কোথায় নিব, ডেসিমেলকে নিব হইতেছে বাইনারিতে। আর এই ট্রিক্সটাও অ্যাপ্লিকেবল কোথার জন্য, পূর্ণ সংখ্যার জন্য। তার জন্য ভাইয়া পূর্ণ সংখ্যার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। চলেন আবার সেই আগের মতো আপনার একটা কোড লিখতে হবে, জাস্ট কি লিখতে হবে, একটা হচ্ছে আপনার কোড লিখতে হবে। কোডে শুরু করবেন কই থেকে, কোডে শুরু করবেন 1 থেকে, কত থেকে
1 থেকে। দেখেন আমি এই 77টাকে আননি দেখাবো, 77-এর মান যে এটা সেটাই দেখাবো। ওকে 77। ওকে আচ্ছা আসি, কোডটা কতক্ষণ লিখবো আপনি দেখলেই বুঝবেন। যতক্ষণ আপনার 77 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, কোডটা লিখতে থাকবেন। তাহলে প্রথমে শুরু করবো কই থেকে, 1 থেকে। 1 এর দ্বিগুণ কত, 2, 2 এর দ্বিগুণ কত, 4, 4 এর দ্বিগুণ কত, 8, 8 এর দ্বিগুণ কত, 16, 16 এর দ্বিগুণ কত, 32, 32 এর দ্বিগুণ কত, 64, 64 এর দ্বিগুণ কত, 128, 128 কি আপনার লাগবে না, আপনার লাগবে 77। দেখেন তো এখানে তো 77 চলে আসবে। এবার আপনার কত লাগবে, 77, 77। তো 77 বলেন তো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 77 হয়, আপনি বলেন। যাকে যাকে যোগ করবো তার নিচে দিব হচ্ছে 1, কাকে কাকে যোগ করা যায় বলেন। 64 তো লাগবে, ইয়েস 64 লাগবে। 64 আর 8 যোগ করলে 72, 72 আর 4 যোগ করলে 76, 76 আর 1 যোগ করলে 77। কাজ শেষ। খালি ঘর, খালি ঘরে কি দিবেন, বড় বড় জিরো। দেখেন 111 01, 111 01, কাজ শেষ। এটা কার মান, এটাই হচ্ছে আপনার 77 এর মান, 77 এর মান। বুঝতে পারছি, বুঝাইতে পারছি। ওকে এই কোডটা জাস্ট করে মনে রাখবো। কোডটা একদম ইজি। প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, দ্বিগুণ 16। এই জিনিসটা আমরা মনে রাখবো, কারণ আমরা যখন 2 এর পরিপূরক করব তখন দেখবেন আমাদের ম্যাক্সিমাম জিনিস ডেসিমেলে দেওয়া আছে। সেই ডেসিমেল থেকে আমাদের বাইনারিতে নিতে বলবে, তখন আমরা এই কোডটা ব্যবহার করে আমরা এই ম্যাথগুলো কি করব, ঠাস ঠাস করে ফেলবো। ঠিক আছে, ঠাস ঠাস করে আমরা কি করবো, এই ম্যাথগুলো তখন করে ফেলবো ইনশাল্লাহ। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। ওকে ডান। এই জিনিসটা একটু বিশাল বড় ম্যাথ, তো এই বিশাল বড় ম্যাথটা আমি আপনাদের জন্য এইডাব্লিউ রাখলাম, আমি ছোটটা করে দিছি। ঠিক আছে ভাই, একটু ফাঁকিবাজি করছি এটাতে। এবার আমরা এটা একটা ভগ্নাংশ আছে, একটা পূর্ণ সংখ্যা আছে। তো ভগ্নাংশ থাকলে কি করতে হবে, এবার আমরা সেই জিনিসটাও কি করবো এইখানেই দেখব। আমরা তো জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয় ভাইয়া, ভাগ। ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়, গুণ। তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, আগে পূর্ণাংশের জন্য করে ফেলি। তাহলে আমরা লিখি পূর্ণাংশের জন্য। তাহলে আমাদের পূর্ণাংশের জন্য কি কাজ, সেটা সবার আগে হচ্ছে আমরা কি করব দেখব। 12কে কোথায় নিতে বসে, 2, 2 দ্বারা ভাগ করতে হবে, তাই তো। আচ্ছা করি, 12কে 2 দ্বারা ভাগ করব। 6 2 12, কোনো ভাগশেষ আছে নাই, তাহলে ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দ্বারা ভাগ করব, 3 2 কত, 6, কোনো ভাগশেষ আছে নাই, 0। আবার 2 দ্বারা ভাগ করব, 2 1 কে 2, ভাগশেষ আছে আছে ভাইয়া, কত 1। আবার 2 দ্বারা ভাগ করব, না গেলেও করব, কত 2 দ্বারা ভাগ করলে 2 এ 0 0, ভাগশেষ কত ভাইয়া, ভাগশেষ হচ্ছে 1। তারপর আপনাকে কি বলছিলাম, ভাই একটা রকেট চালনা দিবেন। একটা কি করবেন, একটা রকেট চালনা দিবেন। ওকে রকেট চালনা, এখানে অবশ্যই অবশ্যই এগুলো উল্লেখ করে দিবেন। এটা হচ্ছে কি এমএসবি, আর এটা হচ্ছে কত এলএসবি। তাহলে আলটিমেটলি আপনি এখান থেকে পেয়ে গেলেন আপনার যে 12, যে ডেসিমেল মানটা আছে সেটা ইকুয়াল টু কত, 1100। প্রথম পোর্শনটা বের করলাম, 12-র যে প্রথম পোর্শন সেটা বের করলাম। এইবার আমরা আসবো, এইবার হচ্ছে আমরা বলবো ভগ্নাংশের ক্ষেত্রে বের করতে হবে, তাই তো। এবার কার জন্য বের করবো আমরা, ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে লিখি ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে এবার যদি আমরা আসি, ভগ্নাংশের ক্ষেত্রে দেখেন 0.75 আছে। তাহলে আপনি এই 0.75 নেবেন, ভগ্নাংশ তো আলটিমেটলি কত আছে, এই 0.75। এটাকে এবার গুণ করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে গুণ কি দ্বারা, বেস, যে বেসে নিতে চাই, তো 2 দ্বারা গুণ করব। তাহলে ইনটু কত দিব, 2। গুণ করেন 0.75 এর সাথে যদি 2 গুণ করেন সম্ভবত 1.5 আসবে। 0.75 ইন্টু 2, তার মানে কত আসে 1.5। তাহলে এখানে কত, এখানে হচ্ছে আমাদের সেই 1 পয়েন্ট কত, 1.5। এরপরে কাজটা কি জানেন, আপনি এখানে বলছেন না ভগ্নাংশ নিয়ে কাজ করতেছেন, এখানে দেখেন একটা পূর্ণ সংখ্যা আছে, একটা ভগ্নাংশ আছে। সো আপনি যেহেতু ভগ্নাংশ নিয়ে কাজ করতেছেন, তো অবশ্যই অবশ্যই আপনি এখানে ভগ্নাংশটাই নেবেন। ভগ্নাংশ পার্ট কত এখানে 0.5, এই 0.5 এর সাথে আপনি আবার 2 কে গুণ দিবেন। তাহলে আনসার কত আসে দেখবেন, এটা পূর্ণ সংখ্যা কত, এই দেখেন 1.0 চলে আসছে। আপনার টার্গেট হচ্ছে এখানে কি ছিল, ভাগফলটাকে 0 করা, আর এখানে টার্গেট থাকবে পূর্ণ সংখ্যা আনা, শুধুমাত্র এবং শুধুমাত্র পূর্ণ সংখ্যা, যেমন 1 এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। কাজ শেষ। এখন দেখেন আপনি একটু পূর্ণ সংখ্যার ভগ্নাংশের মধ্যে একটু তুলনা করেন। পূর্ণ সংখ্যার করতে করতে কি ভাগ,
ভগ্নাংশের ক্ষেত্রে করছি কি গুণ, উল্টা না। সেম ভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে গেছি, ভগ্নাংশের ক্ষেত্রে এটা করব না। কি ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, উপর থেকে নিচে আসবো। কোথায় থেকে কোথায় আসবো, উপর থেকে নিচে, এইখানে আমরা উপর থেকে নিচে দিব। এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া আপনি পূর্ণ সংখ্যায় কেন নিলেন? দেখো পূর্ণ সংখ্যা নেওয়ার একটা কারণ আছে। কারণটা কি, বেজ হচ্ছে 2, তার মানে মানটা কি হবে, বেজ হচ্ছে যেহেতু 2, তাহলে আলটিমেটলি এখানে মানটা কি হবে বলেন তো। আচ্ছা ওকে, তো বেজ যেহেতু এখানে 2, তাহলে মৌলিক চিহ্ন কি হবে 0 আর 1। এখানে কি 0 0 1 থাকতে হবে, তাই তো। দেখবেন ভগ্নাংশ এই মানে এই প্রশ্নটুকুতে দেখতে পারেন আপনি যদি যখন করবেন এই প্রশ্নটুকু দেখবেন এই 0 1 এর বাইরে অনেক কিছু আসে, যেমন এখানে তো 0 আর আসে নাই, তাহলে একটা ঝামেলা না। বাট বাট যদি আপনি এই প্রশ্নটুকু নেন সবসময় দেখবেন 0 1 0 1 এর মধ্যেই আসছে। তাহলে আপনি দেখেন এখন এখানে কত আছে, 1 1 আছে, তাহলে এটি হচ্ছে আনসার। তাহলে এখন আলটিমেটলি এখানে আমরা লিখতে পারি এরকম 0.75 ইন্টু হচ্ছে কত 2, সরি ইন্টু 2 বলতেছি। তাহলে এই 0.75 যেটা আছে সেটাকে আপনি যদি কি করেন ডেসিমেলে, ডেসিমেল এটাকে যদি কি করেন ওইখানে নেন বাইনারিতে, তাহলে পয়েন্ট কত 1 1 আছে না, তাহলে এই 0.11 এত। তাহলে আলটিমেটলি এবার দুইটাকে মার্চ করে দিই, তাহলে আমাদের আলটিমেটলি এই 12.75 যেটা ডেসিমেল আছে সেটা ইকুয়াল টু কত হবে 1100.11। এটাই হচ্ছে আমাদের আনসার। সো এখন আপনাদের মনে কোশ্চেন ছিল ভাইয়া কেন উপর থেকেই দিলেন। তুমি যদি দেখো তোমার একটা ফ্রেন্ড কি করলো, আবার একটু কাবিলিতি করলো। তোমার একটা ফ্রেন্ড কি করলো, আবার একটু করে কি করতে হইলো, তার কাবিলিতি করার ইচ্ছে হয়েছে। সাপোজ মনে করলাম এখানে আছে, তোমার একটা ফ্রেন্ড আবার কাবিলিতি করতে ইচ্ছে হয়েছে, সে কি করলো এই পূর্ণ সংখ্যা পাওয়ার পর বলে আমি এখনো গুণ দিব। কি দিয়ে গুণ দিবি, বলে এই দশমিক ভগ্নাংশ পোর্শনটুকু নিতে বসি, এই ভগ্নাংশ পোর্শন দিয়ে বলে আমি এবার 2 কে গুণ দিব, দে তাহলে কত হয় 0.0। আবার ভগ্নাংশ পোর্শন আছে, বলে এই ভগ্নাংশ পোর্শনে আমি আবার 2 দ্বারা গুণ করবো, তাও কত 0.0। তো উপর থেকে যখন দেখো তুমি যখন হিসাবটা করবা তখন দেখো জিরোটা কোথায় বসতেছে, পরে। ভগ্নাংশের ক্ষেত্রে পরে যদি 0 বসে তাহলে মানের কি কোনো চেঞ্জ হয় না। কিন্তু তুমি যদি নিচ থেকে হিসাব করাটা শুরু করতা তাহলেই কিন্তু ঝামেলা, এই 0 এই 0 0 চেঞ্জ হয়ে গেল না মানগুলা। এই কারণেই আলটিমেটলি আমরা কি করি না বলেন তো, এই কাজ যেগুলো আছে এই কাজগুলো হচ্ছে আমরা করি না। বুঝতে পারছি, এই জন্য আমরা এখানে উল্টা কাজটাই করি। আমার যে উল্টা কাজটা আছে সেই উল্টা কাজটা আমি কি করি এখানে করি। ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু করে কমেন্ট সেকশনে জানান। ভগ্নাংশটা আবার একটু বুঝান। প্রথম থেকে আসি, ভগ্নাংশতে কি করতে হবে, প্রথম থেকে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে বসি গুণ। তাহলে এই 0.75 কে আমি গুণ করব কত দ্বারা, বেস দ্বারা। গুণ করে কত আসে 1.5। তোমার কাজ কি, তোমার এখানে যা আসুক আসুক, তোমার কোনো টেনশন করার কোনো কারণ নাই। তুমি কি করবা, জাস্ট এইখানেরও ভগ্নাংশের পার্ট নিবা। ভগ্নাংশের এখানে কি আছে 0.5 আছে, এইবার 0.5 দিয়ে আবার তুমি 2 দ্বারা গুণ করবা, কত আসলো 1.0। তাহলে 1.0 যেহেতু চলে আসছে, তোমার টার্গেট হচ্ছে এখানে একটা পূর্ণ সংখ্যা পাইতে হবে। যতক্ষণ না পূর্ণ সংখ্যা পাচ্ছ ততক্ষণ তুমি গুণ করতে থাকবা, ঠিক আছে। ওকে, তো আমি অলরেডি দেখো একটা পূর্ণ সংখ্যা পাই গেছি 1, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তো এখন আমরা যেহেতু পূর্ণ সংখ্যা পাইছি তাহলে আমাদের কাজ শেষ। আর আমি এখন কি করব, হিসাবের জন্য উপর থেকে যাব। এই পোর্শনটুকু কেন নিলাম না, কারণ এইখানে দেখা যাবে 2 এর থেকে বড় কিছু আসবে। এই দেখো 5 2 এর থেকে বড়। শুধুমাত্র এই পোর্শনটুকুই কেন নিলাম, কারণ এখানে সব সময় এবং সব সময় কত আসবে, 2 থেকে ছোট আসবে। আর কখন ছোট আসবে জানো, যখন তুমি জাস্ট এই যে ভগ্নাংশ পোর্শন আছে এই ভগ্নাংশ পোর্শনটা দিয়ে যখন এটাকে গুণ করবা। তুমি যদি দেখো 1.5 পুরোটাকে নাও, দেখো 1.5 ইন্টু যদি 3 দাও দেখবা 3.0। 1.5 এই জন্য নিতে পারবো না, জাস্ট ভগ্নাংশ যে পোর্শনটুকু আছে সেই ভগ্নাংশ পোর্শনটুকুই আমরা কি করতে পারবো এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। সো এবার আমরা একটু এই ম্যাথটা করি। আমাদের এখানে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে আমি তোমাদের একটু করে দেখা দিব ভগ্নাংশ পোর্শনটুকু কিভাবে করতে হয়, কোনো টেনশনের কারণে। অথবা আমি এই ম্যাথটাই দেখা দিই, চলো আরেকটা ভগ্নাংশালা দেখতে চাইছো, আরেকটা দেখা দিই। ওইটা তোমাদের আগেরটা কি রাখলাম, এইচডব্লিউ রাখলাম, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, ঠিক আছে। কুমিল্লা বোর্ড 2025 সালে আসা কোশ্চেনটা তোমাদের জন্য আমি কি রাখলাম, এইচডব্লিউ রাখলাম। ভাইয়া হচ্ছে তোমাদের এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা করে দিই, তাহলে তোমাদের আইডিয়া চলে আসবে। তা দেখো 430.375 কে 8 দ্বারা ভাগ করতে বলছে, তাই তো। আচ্ছা তাহলে পূর্ণাংশ আছে আর একটা ভগ্নাংশ আছে, তাহলে সবার আগে আসি আমরা পূর্ণাংশের ক্ষেত্রে। পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয় ভাইয়া,
পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয় বলেন, ভাগ করতে হয়। পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে ভাগ করব, 430কে ভাগ করব কত দ্বারা, বেজ হচ্ছে 8, তাহলে 8 দ্বারা ভাগ করব। তাহলে 430কে যদি 8 দ্বারা আমরা ভাগ করি, তাহলে 430 ডিভাইডেড বাই 8, ক্যালকুলেটর করে দেখবেন 53.75 আসছে। তার মানে 53 হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা আমি লিখবো। এখন কতটুকু অবশিষ্ট আছে সেটা তো জানি না, এই 53 সাথে আগে 8কে গুণ করেন, 53 গুণ 8 424, আছে 430, আপনার আছে 424, তাহলে আর ভাগশেষ কত আছে 6, তাহলে 6 দিলাম। এবার 53কে 8 দ্বারা ভাগ করব, 6 8টা কত 48, ভাগশেষ কত 48 আর 5 53, 48 আর ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে আমাদের 5। 8কে কি এবার 6 দিয়ে যাবে না, তাহলে কতবার যাবে 0 বার, ভাগশেষ কত 6। শেষ শেষ, আমাদের এই প্রশ্নটুকু পাই গেছি। তাহলে এবার আমরা কি করব, সাই করে একটা রকেট চালাবো, চালাই দিলাম। এই রকেট, এটার নাম হচ্ছে এম এস, আর এখানে বিট বলতে পারবো না, বিট মানে বিট বুঝাই, বিট 01 বি দ্বারা বোঝাই বিট। 01 কি এখানে আছে 656, এগুলো কিন্তু একটা ডিজিট, ডিজিটকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা। আর এটার নাম কি এল এস ডি। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে আমাদের এটা 430, যেটা হচ্ছে আমাদের ডেসিমাল মান ইকুয়াল টু কত 656, এটা হচ্ছে আমাদের কি অক্টালে। এবার আমরা কি করব, এবার আমরা আসবো ভগ্নাংশের ক্ষেত্রে। আপনারা নিচে নিচে করবেন আর কি, ঠিক আছে, আমি এখানে জায়গা সংকলন না হয় আমি পাশে পাশে করতেছি, আপনারা নিচে নিচে করবেন। তাহলে এবার আসবো ভগ্নাংশের ক্ষেত্রে। .375 আছে, 0.375, এটাকে গুণ করতে হবে কি দ্বারা, 8 দ্বারা গুণ করেন। 0.375কে 8 দ্বারা গুণ করেন, তাহলে 0.375 ইন্টু 8, ক্যালকুলেশন করে ডিরেক্ট পাচ্ছেন 3। তাহলে দেখেন ক্যালকুলেশন করে পাচ্ছি, ডিরেক্ট পাচ্ছি কত ভাইয়া 3, এই দেখেন ডিরেক্ট 3। 3 কি পূর্ণ সংখ্যা, আপনি বলবেন ইয়েস ভাইয়া 3টা হচ্ছে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে আর কিছু করার দরকার আছে নাই, জাস্ট খালি এখান থেকে এতটুকু নিলেই হচ্ছে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি 0.8375, এইটা হচ্ছে ডেসিমেল ইকুয়াল টু, এখন আপনি আগে পয়েন্ট দিতেই হবে, পয়েন্ট কত 3 হচ্ছে কত অক্টাল। তাহলে আপনি সুতরাং দিয়ে দিতে পারেন 430.375, এইটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে 656.3, এটা হচ্ছে কত 8, এটা হচ্ছে আমাদের আনসার। শেষ, এটা হচ্ছে আমাদের আনসার 656.8। ওকে পারফেক্ট আছে। ওকে আমরা দেখি আরো কয়েকটা ম্যাথ দেখি, এটা একটা আছে আর একটা হচ্ছে 2FCO রুল 9-এ চলে আসছি না, দেখেন এটা। আচ্ছা, সো আপনাদের হচ্ছে মাঝে মধ্যে পরীক্ষায় বলতেই পারে, সাপোজ দেখেন হচ্ছে এখানে তো আমাদের প্রথমবারে মিলে গেল, যদি না মিলে তখন কি করব, ঠিক আছে, আমি একটা বই দাঁড়ান, একটা বই থেকে আমি হচ্ছে একটা দেখি, যদি না মিলে আলা এমন একটা দিই, ঠিক আছে, আপনাদের বই থেকে একটু দেখাই দিই। আমি হচ্ছে এখানে যে প্রশ্নগুলো রাখছি সেগুলোতে আসলে নাই, তো আপনাদের বই থেকে একটা দেখাই যেটা হচ্ছে মিলে নাই আর কি, ঠিক আছে, কোনো টেনশন করার কারণ নেই। ভাইয়া দেখে দিই 0.32কে আমরা কি করব 8 বেজে নিব 0.32। ওকে সাপোজ আপনাদের এক্সট্রা এই 0.32 আছে, এটা তো আছে ডেসিমেলে, আপনাকে আমি বললাম এটাকে আপনি অক্টালে নেন, 0.32কে বললাম অক্টালে নেন, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হয়। তাহলে আলটিমেটলি কাজ কি, এই 0.32 এর সাথে আপনি গুণ করবেন কাকে, 8কে গুণ করবেন। ওকে গুণ করেন, 0.32 সাথে 8 গুণ করেন, কত হয় 0.32 ইন্টু 8, সরি 0.32 ইন্টু 8 গুণ করলে আসে 2.56, তাহলে এই 2.56 বুঝলাম কাকে নিয়ে, ভগ্নাংশ যেহেতু, তাহলে ভগ্নাংশ পার্টটুকু নিব, 0.56 হচ্ছে ভগ্নাংশ পার্ট, তাহলে এই 0.56 এর সাথে আবার 8কে আমি গুণ করব। ওকে গুণ করেন, 0.56 এর সাথে 0.56 ইন্টু 8 আবার গুণ করলে হয় 4.48, তাহলে 4.48। ওকে আচ্ছা, আবার এই 0.48 নিয়ে কাজ করব, তাহলে এই 0.48 এটার সাথে আমরা 8 গুণ করব, 0.48 এর সাথে 0.48 ইন্টু 8 দিব, তাহলে 0.48 এর সাথে 8 গুণ দিলে 3.86, তাহলে এই 3.86, এই 3.86 এখনো পূর্ণ সংখ্যা আসে নাই, তাহলে আবার এই 0.84, তাহলে 0.84 এর সাথে এবার আমরা কি করব 8 দ্বারা গুণ করব, তাহলে 0.84 ইন্টু 8, 0.84 ইন্টু 8 মানে 6.72, এই 6 পয়েন্ট কত ভাইয়া
0.72, এই 0.72 কে আবার গুণ করব, এই 0.72 কে আবার গুণ করব 8 দ্বারা, দেখি কত আসে। 0.72 ইন্টু 8 কত আসে? 5.76, 5.76। ভাই ইয়া একটা ম্যাথ দেখেন, আমি 5 বার করছি, 1 2 3 4 5, 5 বার করার পরেও দেখেন আমার পূর্ণ সংখ্যা আসার কোনো নাম নাই। তাহলে 5 বার করবেন, সর্বোচ্চ কয়বার করবেন? 5 বার, তাও যদি পূর্ণ সংখ্যা না আসে তারপর আর করার দরকার নাই, আপনি এরকম দুইটা কি দিবেন, ওয়াটার দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনি লিখে দিবেন এইটা, এই পয়েন্ট কত 32 যেটা ডেসিমেল আছে এত ইকুয়াল টু, আগে আপনি এখানে দশমিক দিবেন, শুরু হবে কই থেকে, এখান থেকে উপর থেকে নিচে দেখে দিবেন 2 4 3, এই 2 4 3 6 5, 2 4 3 6 5, তারপরে আরো অসংখ্য হইতে পারে না, এই আরো অসংখ্যের জন্য এরকম এরকম করে কি দিয়ে দিবেন, ওয়াটার দিয়ে দিবেন, কাজ শেষ। বুঝাইতে পারলাম? 5 বারেও যদি না মিলে, পূর্ণ সংখ্যা যদি না পাই, আইয়া এরকম পানি 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 কি করে কি করতে হবে, আমাদের দিয়ে দিতে হবে। তাহলে কি বললাম, 0.56 থেকে শুরু, 0.568, 0.482, 0.84, 0.72, জাস্ট পয়েন্টগুলো নিয়ে কাজ করব, কারণ ভগ্নাংশ নিয়ে কাজ করতে বসি। দেখেন তুমি যদি পুরোটা নাও, পুরোটার সাথে যদি 8 গুণ করো, দেখবা এইখানে 8 এর থেকে বেশি হয়ে গেছে। তো তোমার কাজ 8 এর থেকে বেশি কি হওয়া যাবে? এটার থেকে কিন্তু বেশি হওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আশা করি আমরা জিনিসগুলো ঠাস ঠাস করে কি করতে পারছি ভাইয়া, ঠাস ঠাস করে বুঝে ফেলতে পারছি। বুঝতে পেরেছি কিনা বলো? ওকে, পরেরটা আসি। 347 এটাকে আমাদের হেক্সাডেসিমেলে কি করতে হবে, নিতে হবে। বরিশাল বোর্ড 23 সালে আসছিল। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়, ভাগ করতে হয়। তুমি ভাগ করবা 347 কে কত দ্বারা, 16 দ্বারা ভাগ করবা। 347 কে আমরা 16 দ্বারা ভাগ করব, 347 ডিভাইডেড বাই 16, ক্যালকুলেশন করলে পাই 21 দশমিক কিছু একটা, তার মানে 21 বার যাবে। তো তুমি 21 এখানে লিখবা, ভাইয়া যেভাবে করতে সেভাবে করবা, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এবার 21 এর সাথে 16 কে গুণ দাও, তাহলে 21 ইন্টু 16, তার মানে হয় 336। 447 থেকে 447 থেকে তুমি 336 যদি বাদ দাও, আনসার আসবে কত, 11। তাহলে এরকম দিয়ে এখানে তোমার কি হবে, এখানে হবে তোমার 11, ওকে রাখলাম। তারপরে আবার এটাকে দিব 16 কে 16 কত থাকবে বলো তো, 5। আবার এটাকে আরেকবার দিব, 16 সাথে 0 বার যাবে, আর এখানে কত থাকবে, 1। ওকে, আচ্ছা এইবার এইখানে একটা জাস্ট স্পেশাল জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা স্পেশাল জিনিস মনে রাখতে হবে, আর আমি তোমাকে শিখাইছিলাম, সেটা হচ্ছে একসাথে তুমি কখনো দুইটা জিনিস নিতে পারবা না। যেমন দেখে কেন 1 5 11 11 একসাথে নিতে পারবো না, দুইটা একসাথে কখনো দুইটা জিনিস নিতে পারবো না। এই 11 এগুলো কিন্তু ডেসিমেলে, আলটিমেটলি তুমি যেই কাজগুলো করছো, এই যে এটা ভাগটা করছো, এগুলো কোথায়, ডেসিমেলে। যেটা ডেসিমেলে 11 সেটা হেক্সাডেসিমেলে কত, হেক্সাডেসিমেলে ভাইয়া কত বলেন তো, আবুল বাবুল, হেক্সাডেসিমেলে সেটা কত ভাইয়া, বাবুল। এই বাবুল এখানে লিখে দিতে হবে, যেটা কার মান, হচ্ছে বাবুলের মান। তারপর ঠাস করে একটা কি করতে হবে, একটা লকেট লঞ্চ করে দিতে হবে। এইটার লকেটের নাম হচ্ছে MSD, এটার নাম হচ্ছে কত, LSD। তাহলে আমাদের আলটিমেটলি আনসার হয়ে গেল। তাহলে এই 347 এটার মানটা কত, 15B, 15B, এটার কত দিবেন, 16 দিয়ে আনসার। ঠিক আছে, এইখানে জাস্ট একটা মাথায় রাখতে হবে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যদি আমাদের দুইটা জিনিস চলে আসে, দেখবেন সর্বোচ্চ হইলে দেখবেন 15 আসছে, এই 15 থেকে আর তো বেশি আসা সম্ভব না। 15 আসলে দিব F, যেটাই হোক না কেন, ঠিক আছে? সো আশা করি আমাদের রুল 8টা ক্লিয়ার। রুল 8-এ আসলে আমাদের আর কিচ্ছু নাই, একটু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে এই জিনিসটা করতে পারলেন কিনা, করতে পারলেন কিনা মানে বুঝতে পারলেন কিনা আর কি, ঠিক আছে? সো আমাদের মোটামুটি শেষ, আমরা আর বেশি কিছু করব না। আর 2 থেকে 3টা ম্যাথ আরো মনে হয় 10 থেকে 15 মিনিট আমাদের লাগবে। সো 10 থেকে 15 মিনিট করলেই আমাদের মোটামুটি এই অধ্যায়টা পুরাটাকুই ডান হয়ে যাবে আর কি, মানে রূপান্তরটা শেষ। এবার দেখেন রুল 9-এ আসি, একটু আর্লি আগাচ্ছি, ঠিক আছে? ওকে, রুল 9 এটা এখন আপনি পারবেন। কি বলছে, যে কোনো বেজ থেকে অন্য যে কোনো বেজে রূপান্তর, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে আসছিল, ঠিক আছে? বর্তমানে দেখা যাচ্ছে যশোর বোর্ডে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করে, কুমিল্লা বোর্ডে তো আগে থেকেই তার নাম আসছিল আর কি। ওকে, তো আমাদের যে কোনো বেজ থেকে যে কোনো বেজে যদি সংখ্যা নিতে বলে, তাহলে এখন আমরা কি করব, ঠিক আছে? কাজটা একদম সহজ। যে কোনো বেজ থেকে যে কোনো বেজে যদি নিতে বলে, তখন আমরা কি করব,
যে কোনো বেজে বা যেই বেজের সংখ্যা দেওয়া বলি, ঠিক আছে, যেই বেজে সংখ্যা দেওয়া, যেই বেজে আমার সংখ্যাটা দেওয়া থাকবে সেইটাকে আমি কি করব, সবার আগে আমার কাজ হচ্ছে সেটাকে আমার ডেসিমেলে কনভার্ট করতে হবে। যেই বেজে আমার সংখ্যাটা দেওয়া থাকবে সেই যেই বেজের সংখ্যাটাকে আমি কি করব, সবার আগে হচ্ছে আমি সেটাকে ডেসিমেলে কনভার্ট করব, করে ফেললাম। তারপরে এই ডেসিমেল সংখ্যাটাকে আমার কাজ হচ্ছে যেই বেজে নিতে বলছে, যেই বেজে আমরা কি করতে চাই, নিতে চাই। ওকে, সো এইবার দেখেন রুলগুলো কিন্তু শেষ করে ফেলছি। যে কোনো একটা বেজের সংখ্যা দেওয়া থাকতে পারে, সেটাকে আপনি যদি ডেসিমেলে নিতে চান, যে কোনো একটা বেজের সংখ্যাকে আপনি যদি ডেসিমেলে নিতে চান, যে কোনো বেজের সংখ্যাকে আপনি যদি ডেসিমেলে নিতে চান, দেখেন তো অন্য যে কোনো বেজ মানে যে কোনো একটা বেজে থাকতে পারে, সেটাকে যদি ডেসিমেলে নিতে চাই, তখন আমাদের কাজ কি ছিল, যেই বেজের সংখ্যা দেওয়া ছিল সেই বেজ দ্বারা গুণ, মানে রুল 7। তাহলে আলটিমেটলি এই যে রুলটা এখন আমরা শিখতেছি, এইটা হইতেছে আপনি শিখে ফেলছেন রুল 7 এ। আর ডেসিমেল সংখ্যাকে যে কোনো বেজে নেওয়ার জন্য আপনাকে আমি শিখাইছি রুল কত বলেন তো, আপনাকে আমি শিখাইছি হচ্ছে রুল 8। তার মানে রুল 7 আর রুল 8 এই দুইটা মিক্স করে ভাইয়া নতুন একটা রুল বানাইছি, সেটা হচ্ছে রুল 9, যেটার কাজ হচ্ছে যে কোনো বেজ থেকে যে কোনো বেজে ঠাস ঠাস করে কি করবে, সে নিয়ে যাবে। ওকে, তা আমাদের দেখেন আমার সংখ্যাটা তো হচ্ছে 16 বেজে, নিতে বলছে ভাইয়া 5 বেজে। তো এটা তো আপনার একটা কমন ফরম্যাট। তো এখন আসেন তাহলে এই 2FC এইটাকে আপনি কি করবেন, এটাকে হচ্ছে আপনি প্রথম কাজ ডেসিমেলে নেবেন। তো ডেসিমেলে নেওয়ার জন্য কি করতে হয়, যেই বেজের সংখ্যা দেওয়া আছে কোথায় 16তে, তাহলে 16 দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটাকে। তাহলে 2 কে গুণ করব 16 দ্বারা, তাহলে 2 ইন্টু কত 16 যোগ এফ মানে কিন্তু 15, তাহলে আমাদের কি দিতে হবে 15 ইন্টু কত 16 যোগ সি, এ বি সি 10 11 12, সি মানে কত 12, তাহলে কত দিতে হবে 12 গুণন কত ভাইয়া 16। তারপর আমাদের কি করতে হবে, বেজের উপর পাওয়ার, 3টা ঘর আছে, 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2, তাহলে শুরু করব 2 থেকে, তাহলে এই 2 এর পর 1, 1 এর পর কত ভাইয়া 0। তাহলে এইখানে আমরা এখন কি করব, ক্যালকুলেশন করব। আমি একদম ডিরেক্ট করে ফেলি ক্যালকুলেশন। তাহলে 16 উপর স্কোয়ার মানে 256 ইন্টু 2 মানে 512 যোগ 15 ইন্টু 16 752 যোগ 12 কে 12, তাহলে 12 764 আসে। 700 কত বলেন তো, 700 আমরা পাইলাম 64, ডেসিমেলে হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা কি করলাম, ডেসিমেলে নিয়ে 764 পাইলাম। এবার এই 764টাকে আমি কি করব, যেই বেজে নিতে চাই, কোন বেজে নিতে চাই ভাই, 5 বেজে নিতে চাই, তাহলে আমার কাজকে এখন 5 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যাকে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এখন আমরা আসি 764কে আমরা ভাগ করব কত দ্বারা, 5 দ্বারা। তো 764কে আপনি সবার আগে 5 দ্বারা ভাগ করেন, দেখেন কত আসে, দেখবেন আপনার আসছে 152। তাহলে কত আসছে 152 পূর্ণ সংখ্যা। তাহলে এই 152 সাথে 5 গুণ করেন, দেখবেন 760। 760 থেকে 764 যদি বাদ দেন তাহলে আলটিমেটলি কত হবে 4। এইবার এটাকে যদি আবার 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 30, তার মানে হয় 150, ভাগশেষ কত থাকে 2। আবার এটাকে যদি আবার 5 দ্বারা ভাগ করি, 5 6 কত 30, ভাগশেষ কিছু নাই, তাহলে 0। এটাকে যদি আবার 5 দ্বারা ভাগ করি, 5 থেকে কত 5, ভাগশেষ কত 1। এইটাকে যদি আরেকবার 5 দিয়ে করি তাহলে এইখানে কত হবে 0, এইখানে হবে কত এবার 1। ওকে নাকি নট ওকে? তাহলে আলটিমেটলি এবার কি করতে হবে, জাস্ট একটা রকেট চালাই দিতে হবে। তাহলে এটা কত এলএসডি, এটা কত এমএসডি। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা, আমাদের যে কারেক্ট আনসার সেটা কত, এটা ইকুয়াল টু কত, ডিরেক্ট লিখে দিই 11024। তাহলে 11024 এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারলাম 11024, এই তো 11024 সকলে সঠিক আনসার দিছে। আশা করি তাহলে আমরা এই রুল 9টাও কি করতে পারছি, ধরতে পারছি। আর জাস্ট দুইটা ম্যাথ করব, তাহলে আমাদের কাজ শেষ। একদম সহজ না? তাহলে আপনি জাস্ট যে কোনো বেস থেকে ডেসিমেলে নেবেন, তারপর আপনাকে যেটা করতে বলছে সেটা করবেন। তাহলে আলটিমেটলি দেখেন আমরা শিখছি কিন্তু রুল 4টা। 1 নাম্বার রুল, 3 নাম্বার রুল, 7 8, এই 4টা রুল যদি শিখেন শেষ, 9টা রুল শিখা
কাজ আপনাকে আমি শিখে ফেলছি। এবার আসি কিছু এক্সেপশনাল ম্যাথ। দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে এরকম টাইপের ম্যাথগুলা, আপনাদেরও যে কোনো একটা বোর্ডে আসতেই পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। এটা দিনাজপুর বোর্ডে আসছে, তার আগে ঢাকা বোর্ডেও আসছিল, ময়মনসিংহ বোর্ডেও আসছিল। সেখানে 3টা কোশ্চেনই দেওয়া আছে, আমি জাস্ট আপনাকে একটা ফলো করে দিব কিভাবে করতে হয়, বাকি 2টা আপনাদের জন্য বাড়ির কাছে থাকবে। ওকে, আচ্ছা। তো দেখেন এখানে কি বলা হয়েছে, a ইকুয়াল টু দিছে 34n, আবার এইটার সমতুল্য ডেসিমেল মান বলে দিছে 52 হলে বলছে n এর মানটা কত হবে সেটা কি করো, বের করো। তো এরকম টাইপের যদি মান বের করতে বলে, অর্থাৎ বেসটা যদি তোমাকে বের করতে বলে, ঠিক আছে, তখন তোমার কাজ কি, তখন তোমার একটু করে বলেই সাপোজ 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 এই যে জিনিসটা আছে না, এইখানে কোনো একটা কিছুকে, এখানে যদি এটা যদি 2 এ থাকে বা 8 এ থাকে বা যদি 16 তে থাকে, এই যে মানটা, এই মানটা যদি বাইনারিতে থাকে, অক্টালে বা হেক্সাডেসিমেলে যেটাই থাকুক না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে এই মানটাকে তুমি কি করবা, এই মানটাকে তুমি সবার আগে ডেসিমেলে কনভার্ট করে ফেলবা। কারণ আমরা দৈনন্দিন জীবনে কোন সংখ্যা পদ্ধতি ইউজ করি, ডেসিমেল। তাহলে আমরা কম্পারিজন যখন করব, তখন যদি ডেসিমেল নিয়ে যদি কম্পারিজন করি, তাহলে আমাদের জন্য সুবিধা না? অবশ্যই সুবিধা। তাহলে তোমাদের পরীক্ষার হলে সহজ করে দিচ্ছে, এখানে ডেসিমেল মানটাই বলে দেয়। কিন্তু যদি পরীক্ষায় স্যারেরা কোশ্চেনটা একটু করেকশন করতে চায়, একটু ঘুরে দিতে চায়, তখন এটা দিতে পারে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল। তোমাকে বললো 34n, এতর মান হচ্ছে এত অক্টালে, বলবে n এর মানটা বের করো। তখন তোমার কাজ কি, সবার আগে তুমি এইটাকে ডেসিমেলে নিবা, নিয়ে একটা ডেসিমেল মান পাইলা। এবার তোমার কাজ কি, এই পোর্শনটুকুকেও ডেসিমেলে নিবা। তাহলে এই একটা ডেসিমেল আসবে, এখান থেকে একটা ডেসিমেল আসবে, তারপর তোমার কি তুলনা করতে সহজ না? অবশ্যই সহজ। তাহলে এখন আমার কাছে এই পোর্শনটুকু কি করতে হবে, ডেসিমেলে নিয়ে কনভার্ট করতে হবে। তাহলে 34n, ওকে, এটাকে আমি কি করবো এখন, ডেসিমেলে কনভার্ট করব। তাহলে যে কোনো একটা বেসকে তুমি যদি ডেসিমেলে কনভার্ট করতে চাও, তখন কাজ কি ছিল, বেস দ্বারা গুণ করতে হয়। তাহলে বেস কত, n দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ করব। তাহলে 3 ইন্টু n যোগ 4 ইন্টু n, দুইটা সংখ্যা, 2 থেকে 1 গেলে কত হবে, 2 থেকে 1 গেলে 1, তাহলে এই 1 তার পাওয়ার হচ্ছে কত, 0। দেখো তাহলে 3 এর সাথে n গুণ করলে 3n প্লাস n টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, তাহলে 4 একে কত, 4। তাহলে এই 34 যেটা n, সেইটা ডেসিমেলে কনভার্ট করলে কত আসবে, এইটা। তাহলে এখানে পাইলে একটা ডেসিমেল, এখানে আছে আরেকটা ডেসিমেল। তাহলে এইবার তুমি সুন্দরভাবে লিখে ফেলতে পারো। কি লিখতে পারো ভাইয়া, প্রশ্ন মতে 3n প্লাস 4 ইকুয়াল টু 52, সেখান থেকে 3n ইকুয়াল টু পাবো 48, 52 থেকে 4 গেলে 48, বা n ইকুয়াল টু কত, 36। তো এখান থেকে আমি বলতে পারি, সুতরাং 34 এটা যদি হেক্সাডেসিমেল হয়, তাহলেই আমি লিখতে পারবো 54 কোথায় হবে, ডেসিমেলে হবে, শেষ। অর্থাৎ n এর মানটা কত, 17, 16। এই বুঝা গেছে ভাইয়া, ভাইয়ার কথা বুঝা গেছে, ভাইয়ার কথা কি বুঝা গেছে? তাহলে প্রথম কাজ কি, এই পোর্শনটুকুকে আমরা ডেসিমেলে নিব, এই পোর্শনটুকু ডেসিমেলে নিব, দুইটা ডেসিমেলের মধ্যে কি করব, জাস্ট তুলনা করব, কাজ শেষ, আর কোনো কাজ নাই। ওকে, দেন এগুলো হচ্ছে আপনাদের জন্য HW রাখি দিলাম, দেখি আপনারা করতে পারেন কিনা। করতে পারা অবশ্যই উচিত, না পারলেই মাইট। ঠিক আছে, আমি জাস্ট খালি একটু করে ধরাই দিই। যেমন কত দিছে, 102, এটা দিছে হচ্ছে n। তাহলে এখন আমার কাজ কি, 1 এর সাথে n কে গুণ করব, 0 এর সাথে n দিব, প্লাস 2 এর সাথে কি দিব, n দিব। তারপরে কাজ কি, পাওয়ার দিতে হবে 3টা ঘর। তাহলে কি করবেন, 2টা দিয়ে কাজ করবেন, 2, 2 এর পর 1, 1 এর পর হচ্ছে কত, 0। তাহলে n এর সাথে 1 স্কোয়ার মানে n স্কোয়ার, প্লাস 2 1 2, তাহলে এইটার মানটা 66 হইলে ওইখান থেকে কি করতে বসে, মানটা বের করতে বসে। আশা করি আমরা পারবো। এটাও আপনাদের কি থাকবে, HW থাকবে, এখানে মিডল টার্ম করতে হবে। ওকে, ডান। এবার আসে এটা লাস্ট ম্যাথ, আমাদের লাস্ট ম্যাথ হচ্ছে এটা। সেটা কি দিছে দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি দিছে, 56 10। এখানে একটা অক্টাল বেস বের করতে বসে, যেখানে কি দিছে BD 16, সিরিয়াল বোর্ড 25 সালে আসছে। এই টাইপের কোশ্চেন আরেকটা আসতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের 3টা ভ্যারাইটির ম্যাথ পাইছি। একটা হচ্ছে ওই যে 9 নাম্বার রুল 2FC, যে কোনো বেস থেকে যে কোনো বেস। আরেকটা ভ্যারাইটি ম্যাথ পাইছি ওই বেজের মান বের করা। এবার আমাদের বেজের মান বের করতে বলে না, এবার আমাদের সংখ্যাটাই বের করতে বসে, তাই তো। আচ্ছা, তো আমরা কিভাবে করব? তো আমি বলছিলাম আমাদের তুলনা করতে আমরা দৈনন্দিন জীবনে কোন সংখ্যা পদ্ধতি ইউজ করি, ডেসিমেল। তো
এটা যদি ডেসিমেল হইতো, এখান থেকে এখানে বা ওখান থেকে ওখানে আমি চাইলে একটা বিয়োগ করে একটা ডেসিমেল পার্ট পাইতাম আর একটা পাইতাম অক্টাল পার্ট। তাহলে ওই ডেসিমেল পার্ট কার অক্টাল পার্টের সমান সেটা কি করলে বের করলে হয়ে যায়। তাহলে কি বলতে চাচ্ছি দেখেন তো, প্রথমে আগে আপনি এই BD16 এর ডেসিমেল মানটা বের করেন। সবার আগে আমি একটু বের করি, দেখেন আপনাদের করে দিলেই বুঝতে পারবেন। BD16টাকে কি করব, ডেসিমেল মান বি এ বি 10 11, তাহলে 11-র সাথে 16কে গুণ করতে হবে, যোগ ডি এ বি সি ডি 10 11 12 13 13, তাহলে এই 13-র সাথে 16কে গুণ করতে হবে, করলাম। তাহলে এবার কাজ কি, পাওয়ার দিতে হবে। তাহলে প্রথমটার পাওয়ার 1, তারপরে পাওয়ারটা কত ভাইয়া 0, তাহলে 16 ইন্টু 11, ক্যালকুলেটর হচ্ছে এখানে, দেখি আমাদের কত আসে। 11 ইন্টু 16 ইকুয়াল টু হচ্ছে 176 যোগ 13, মানে হয় 189। তাহলে এটার মানটা কত, 100 কত বলেন তো, 189। ঠিক আছে, তাহলে এইবার আপনি যদি 189টা যদি এখানে বসান, তাহলে কি দেখেন তো কি পাচ্ছি, এরকম পাচ্ছি না, 56 10 বেস যোগ এটা আমি জানি না, এটার 8 বেস ইকুয়াল টু কত, 189। এটার মানটা হচ্ছে কত ভাইয়া, এত। তো আপনার কাজ কি এখন, আপনার কাজ হচ্ছে এই বেসটারের মানটাই আলটিমেটলি আপনি কি করবেন, বের করবেন। ইকুয়াল টু কত হইলে, এখন হচ্ছে এই 189, যেটা হচ্ছে 10 মাইনাস 56টা এবার এদিকে যাবে, কত ভাইয়া 56, দুইটাই তো সেম বেস। তাহলে এখন 189 থেকে আমি বাদ দিব কাকে, 56কে, আসছে কত 133। তাহলে এটার মানটা কত 133 এত ইকুয়াল টু এত। তাহলে আপনার কাজ কি, এই আপনার কাজ কি ভাইয়া, 133কে অক্টালে নিলে কত হবে সেইটা বের করতে বলছে। 133কে অক্টালে নিলে কত হবে সেটাই তো চাইছে, এটাই চাইছে না। অক্টাল মানটা কত 133-এর, যেটা ডেসিমেল 133, সেটার অক্টাল মানটা কত। তা আপনার কাজ কি ভাইয়া, এখন কি আর কোনো কাজ আছে, এখন কি কাজগুলো আবার বলে দিতে হবে, পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করতে হয়। তাহলে এই যে 133টা আছে সেটাকে আপনি ভাগ করবেন কত দ্বারা, 8 দ্বারা ভাগ করা শুরু করবেন, করেন 8 দ্বারা ভাগ করেন, 133 ভাগ 8, আনসার কত আসে 16.625, তার মানে 16 বার যাবে। তাহলে আপনি 16 নেবেন, ভাগশেষ কত আমি বের করি, তাহলে 16 গুণ 8 মানে 128, 128-এর সাথে 5 যোগ করলে কত হবে 133। ওকে ডান, আর কি কিছু করতে হবে, করতে হবে না। তারপরে দেখেন আমাদের 8 দিয়ে যদি করি, 8 দুগুণ 16, ভাগশেষ কত 0, আবার যদি 8 দিয়ে করি, 8-এ 0 0, ভাগশেষ কত 2। তাহলে এই হইতেছে আমাদের কাজ, এটা হচ্ছে কি আমাদের LSD, এটা হচ্ছে আমাদের MSD। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখেন তো, এই 133 যেটা ডেসিমেলে, সেটা আমাদের অক্টালে কত 205, তাহলে 205 শেষ। তার মানে তার মানে তার মানে এইখানে আমাদের বসবে কত ভাইয়া 205। তাহলে 56 ডেসিমেলের সাথে 205 যেটা অক্টাল, সেটা যোগ করলে আমরা বিডি কত পাবো 16 পাবো। তাহলে এই রকম টাইপের যদি ম্যাথ থাকে, তাহলে কাজ কি, চেষ্টা করবেন সবগুলোকে ডেসিমেলে নিয়ে কি করার, ওই একটা পোর্শনকে আলাদা রাখার। ওকে, এই হচ্ছে কথাবার্তা। আর এইখান থেকে বলছে কে বড় বা কে ছোট, এরকম টাইপের কিছু একটা বলছে। যদিও বা দেখা যায় এই দুইটা পোর্শন থেকে একটা বড় পাবেন, আবার এই দুইটা পোর্শন থেকে আরেকটা বড় পাবেন। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু অদ্ভুতের একটা কোশ্চেন, যদিও বা অন্য গাইডে ম্যাথ চেক করি নাই। ঠিক আছে, মান দেখা গেছে এই দুইটার একটা মনে সেম হয়, কোনো একটার মান সেম হয় আর কি। ঠিক আছে, সো আলটিমেটলি কে বড় বা কে ছোট যদি পরীক্ষায় কখনো আসে, এটা মনে করেন ভুল কোশ্চেন। ওকে, যদি কে বড় বা কে ছোট এটা যদি পরীক্ষায় আসে, তাহলে আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে ডেসিমেলে নিয়ে তুলনা। কি ভাইয়া, ডেসিমেলে নিয়ে কি করবেন আপনি, তুলনা করবেন। ওকে, আমাদের যে গাইডটা ছিল সেখানে আলটিমেটলি এটা একটা বক্সে ছিল, এটা একটা বক্সে ছিল। ওকে, তো সেখান থেকে আলটিমেটলি তুলনা করতে হয় আর কি। তাহলে ডেসিমেলে নিয়ে আমরা কি করব, তুলনা করব। তাহলে আমাদের কাজ শেষ, এমসিকিউ সলভিংও রাখছি। আসলেই বাহ, আজকে কি এমসিকিউ গুলো একটু দেখা দিব। আচ্ছা, দুই একটা দেখা দিই, বেশি দেখাবো না, দুই একটা দেখাই দিই, যেহেতু কটা বাজছে। ওকে, নো প্রবলেম। দেখি তো আমাদের 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 এখানে 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 কি ক্যালকুলেটরটা কি আছে, ক্যালকুলেটর নাই। যেহেতু ক্যালকুলেটর নাই, সেজন্য ভাই আপনাকে এমসিকিউ গুলো দেখাতে পারতেছি না। এমসিকিউ গুলো হচ্ছে নিজেরাই একটু ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবেন। আমি যদি ক্যালকুলেটর থাকতো তাহলে অবশ্যই আপনাদের করাই দিতাম, মানে বোর্ডে নাই।
আমি আপনাদের যে ভিডিওটা দিব সেই ভিডিওটা দেখে অবশ্যই নিজ দায়িত্বে কি করবেন, এমসিকিউগুলো সমাধান করার চেষ্টা করবেন। ওই ভিডিওতে মোটামুটি সবগুলো কি করা আছে ভাইয়া, করানো আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এবার আসি এমসিকিউগুলো, এই জন্য আজকে আর করলাম না। এমসিকিউগুলো হচ্ছে আমি ক্যালকুলেটার দিয়ে করাবো না, আর এখানে ক্যালকুলেটার হ্যাক্সের যে ভিডিওটা দিব সেই ক্যালকুলেটার হ্যাক্সের মানে এমসিকিউ ওয়ান শট যে ক্লাসে, সেখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, এই জিনিসগুলো দেখে নেবেন আর কি, ঠিক আছে। জাস্ট খালি এখানে একটা এমসিকিউ বলি, যেমন এটা বলছে এই সিগন্যালটার সমকক্ষ বাইনারি মান কোনটা সেটা বের করতে হবে। এটা একটু করে মনে রাখেন, এটা ডিজিটাল ডিভাইস থেকে আসে একটা কোশ্চেন। সো এটার হচ্ছে মনে রাখবো এভাবে, উপরে থাকলে হয় 1, উপরে থাকলে হয় কি ভাইয়া 1, নিচে থাকলে হয় 0। দেখেন এই জিরোটাকে তিনটা ঘরে তারা ভাগ করছে, তাহলে এই একটা 0, এই একটা 0, এই একটা 0। উপরে থাকলে হয় 1, এখানে একটা 1, এখানে একটা 1, নিচে থাকলে হয় 0, এই হচ্ছে একটা 0। ওকে, তাহলে আলটিমেটলি কত 1, 3টা 0, 2টা 1, 0, 1, 3টা 0, 2টা 1, 0, অর্থাৎ এই নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। তো এই যে সিগন্যালটা পাইলেন, পরীক্ষা এটাও আসতে পারে, এটার সমতুল্য অক্টাল মান কত, ডেসিমেল মান কত, হেক্সাডেসিমেল মান কত, আশা করি আপনারা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবেন। আজকের রাতেই আমি কি করবো, এই ক্যালকুলেটর হ্যাক্সটা আপনাদের আপলোড করে দিব। বুঝতে, একটা বইয়ের সমমূল্য হচ্ছে এত, সমকক্ষ এই দেখেন এই এটা এটা এই টাইপের কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন অনেক বেশি আসে, এখান থেকে দেখবেন এটা আসছে, আপনাকে যে কোনো একটা বেজে দিয়ে দিবে, বলবে সেখান থেকে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল মানগুলো বের করে, এগুলো সব ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কি করব, সমাধান করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা এইগুলা এগুলা এগুলা একটা অক্টাল মান দিছে, দেখেন বাইনারি দিছে, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল মান, এই মানগুলো কি করতে বলে ভাইয়া, বের করতে বলে। ওকে, এই দেখেন ডেসিমেল দিছে এটা। সো এই টাইপের মানগুলো আসবে পরীক্ষার হলে, তো এটা ভালো মতো মনে রাখবেন। আর এগুলো ভাই ক্যালকুলেটর লাগবে, এগুলো তো আমি আপনাকে শর্টকাট টেকনিকই দেখাই দিছি, শর্টকাট টেকনিকই দেখাই দিছি। বলেন তো কি ছিল শর্টকাট টেকনিকটা? শর্টকাট টেকনিকটা কি ছিল? 1 2 3 4 5 বিটের কোড লিখবেন। প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, শেষ। এবার বসে দেন 1 0 1 1 1, 16 আর 4 এ 20, 2 এ 22, 22 এর একে 23, শেষ। ক্যালকুলেটর ছাড়াও আমরা করতে পারি আর কি, ঠিক আছে। তাহলে এত সমতুল্য মান, দেখো তুমি অলরেডি এখান থেকে এখান থেকে তুমি চাইলে কি করতে পারো, বের করতে পারো। এটা হচ্ছে কি বাইনারিতে আছে, হেক্সাডেসিমেলে নিতে বলছে। হেক্সাডেসিমেলে কি করতে হয়, 4 ঘর, এখানে 4 ঘর নাই, ওকে 3টা 0 দিয়ে 4 ঘর বানিয়ে দাও। সেম ভাবে 4 ঘর, এখানে 4 ঘর নাই, 2টা 0 দিয়ে সেম বানিয়ে দাও। দেন এখন কাজ কি, ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কত 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত 8, বসাও 1 2 3টা 0 1, বসাও। তারপর কত 1 0 1 1, 1 0 1 1, তারপরে কত 1 1 0 1, 1 1 0 1, তারপর কত 1 1 0 0, 1 1 0 0। তারপর প্রথমে আছে 1, এটার মানটা হচ্ছে 1। 8 আর 2 10, 10 আর 1 11, 11 মানে কি বি, এটার মানটা হচ্ছে বি দশমিক। এটা 8 আর 4 12, 12 আর 1 13, 10 11 12 13, এ বি সি ডি, তার মানটা হচ্ছে ডি। 8 আর 4 12, 12 মানে কত সি, শেষ। 1B পয়েন্ট ডিসি, 1B পয়েন্ট ডিসি। এই ক্যালকুলেটর দিয়ে পূর্ণ সংখ্যাগুলো করা মানে ভগ্নাংশগুলো করা যায় না, তখন আপনাদের ম্যানুয়াল প্রসেসে কি করতে হবে, এই জিনিসগুলো আগাইতে হবে। তাহলে এত সমতুল্য বাইনারি মানটা কত, এইগুলাই সমতুল্য মান। এই দেখেন এত সমতুল্য মান, বুঝছে না? এই টাইপের কোশ্চেনটা অনেক অনেক বেশি আসে। এই দেখছেন সমতুল্য মান কতবার আসছে, এই দেখেন সমতুল্য মান। সো এই কোশ্চেনটা দেখবেন 90% বোর্ডেই কি আসছে, এই কোশ্চেনটা থেকে আসার সম্ভাবনা অনেক 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 কি বলেন তো বেশি। এইখানে ভাই কি করছি, এই কোশ্চেনগুলো রাখছি। সো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। একটু তার আগে, ক্লাসটা শেষ করার আগে আপনারা জানান যে সবকিছু বুঝাতে পারছেন কিনা। আমাদের কিন্তু অলরেডি 3টা টাইপ শেষ করে ফেললাম আজকের এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। বলছিলাম না 34টা এমসিকিউ আসছে, এই এমসিকিউ গুলো রূপান্তর নিয়েই ছোট ছোট রূপান্তর আসবে আর কি, ঠিক আছে। সো আমাদের এই যে প্রথম 3টা টাইপ, এই প্রথম 3টা টাইপ ডান। কালকের ক্লাসেই আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ 2টা জিনিসই শেষ করে ফেলবো। তাহলে কালকের ক্লাসে হচ্ছে যোগ বিয়োগ শেষ করব, নেক্সট ক্লাসে তাহলে এটা হচ্ছে 3 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা এটা শেষ করব, 4 নাম্বার ক্লাসে এখান থেকে শেষ করার ট্রাই করব বা ম্যাক্সিমাম জিনিসই দেখব। দেন আবার দেখা যেতে পারে 5 নাম্বার ক্লাসটা একটু ছোট নিব, একটু ছোট নিয়ে দেন দেখা যাবে হচ্ছে পরিপূরকের একটা ম্যাথ থাকলে একটা ম্যাথ করে দিলেও দিতে পারে আর কি, ঠিক আছে। অথবা চেষ্টা করবো এমনও হইতে পারে 4-এর সাথে 5টা একটু অ্যাড করে দিছি, বা এই 5 নাম্বার ক্লাসে আমরা সিকিউ ওয়ান শটটা শুরু করব। এবং ওই যে বিভিন্ন ধরনের কোডের যে পোর্শনটুকু আছে সেটা হচ্ছে আমি একটু প্রথমেই আপনাদের কি করবো একটু ব্রিফ দিয়ে দিব, কারণ বিভিন্ন ধরনের কোডে সর্বোচ্চ হচ্ছে আমার 15 মিনিট লাগবে। আর পরিপূরকে যেহেতু কয়েকটা ম্যাথ দেখাই দিব,
সো এখানে দেখা যাবে একটু বড় হইতে পারে লেকচারটা, ঠিক আছে। সো আমরা যদি 1.5 ঘন্টা নিই, আশা করি এটাও সেই দিনের লেকচারে কি হয়ে যেতে পারে ভাইয়া, শেষ হয়ে যাইতে পারে আর কি, ঠিক আছে। কাল কি ক্লাস হবে? না, কালকে ক্লাস হবে না। কালকে একটা এক্সাম নেওয়ার কথা ছিল তোমাদের, একটু করে বলে দিই অ্যানাউন্সমেন্টটা। কালকে হচ্ছে আমরা এক্সামটাও নিচ্ছি না। আমরা হচ্ছে কালকে এক্সামটা না নিয়ে, এক্সামটা হচ্ছে আমি তোমাকে একটু ডেটটা জানাই দিব আর কি, ঠিক আছে। আমি ডেটটা হচ্ছে জানাই দিব, কারণ আসলে হচ্ছে আমি হচ্ছে জানি না আসলে এখন এক্সামের দায়িত্বে কে আছে। আমার যাকে কোশ্চেনটা দিতে হবে তার সাথে আসলে আমার এখনো কন্ট্যাক্ট হয় নাই আর কি, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে ভাইয়া কালকে এক্সামটা নিতে পারছি না। আর আমি আজকে হচ্ছে অলরেডি বাসায়ও যাবো না বলতে গেলে। সো আমার বাসায় হচ্ছে মোটামুটি বই খাতাগুলো আছে আর কি, যেখান থেকে আমি কোশ্চেনগুলো রেডি করব। সো যেহেতু কোশ্চেনটা রেডি করতে পারতেছি না, সেজন্য আগামীকাল হচ্ছে এমনি তোমাদের শুক্রবারে কি থাকবে, এক্সামগুলো থাকবে। বাট কালকে হচ্ছে একটু এক্সামটা স্কিপ রাখতেছি। আমি যেদিন এক্সামটা নিব সংখ্যা পদ্ধতির পর্ব 1, অর্থাৎ প্রথম যে লেকচারটা সেটা হচ্ছে এই, মানে এই দুইটা লেকচারের উপরই হবে, সংখ্যা পদ্ধতি 1 ও 2 যেটা পড়াইছি, মানে এই রূপান্তর পর্যন্তই এক্সামটা হবে আর কি তোমাদের, ঠিক আছে। সেটা আমি ডেটটা তোমাদের জানিয়ে দিব। আজকে ক্লাসটা শেষ করে ভাইয়া তোমাদের ক্যালকুলেটারের যে ভিডিওটা আছে সেই ক্যালকুলেটারের ভিডিওটা আপলোড করে দিব, আর ইনশাল্লাহ ওয়েবসাইটেও তারা কি করে দিবে, আপলোড করে দিবে। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ আগামী রবিবারেই আমরা, মানে নেক্সট উইকেই আমরা দেখা যাবে এই অধ্যায়টা শেষ করে ফেলছি। ওকে, সো তোমাদেরও শেষ হবে, আমারও একটা আস্তে আস্তে কি হবে, বোঝাটা কমবে আর কি। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।